बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन नबियना मुहम्मद व अला आलिहि व सहबिहि अजमाइन अम्मा बाद फ़क़द क़ाल अल मुअल्लिफ़ रहिमहुल्लाहु तआला हफ़िज़हुल्लाहु तआला मा यहरुमु अलल मुहदिस अमलुहु हुनाका बादुल अमाल यहरुमु अलल मुस्लिमी इज़ा लम यकुन अला तहारतिन अन युज़ाविलहा लिशरफ़िहा व मकानतिहा फल अशिया अल्लती तहरुम अलल मुहदिस हदसन असगर औ अकबर मस्सुल मुसहफ शरीफ इला आखिरी। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্রতাকে পছন্দ করেন, সুতরাং পবিত্রতা অর্জনের জন্য আল্লাহ পাক নির্দেশ দান করেছেন এবং আল্লাহ পাক কোরআনে কারীমে ইরশাদ করেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীদেরকে ভালোবাসেন, পছন্দ করেন, আর যারা পবিত্রতা অর্জনকারী তাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন, পছন্দ করেন। তওবা করার মাধ্যমে মানুষের আকীদা, আমল বা আভ্যন্তরীণ অবস্থা পাক পবিত্র হয়, ভিতর পাক পবিত্র হয়। আর পবিত্রতা অর্জনের মাধ্যমে মানুষের শরীর, দেহ এবং দেহে যা কিছু পোশাক রয়েছে সেগুলি পাক হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ভিতরের পবিত্রতা পছন্দ করেন এবং পবিত্র অর্জনকারীদেরকে পছন্দ করেন, অর্থাৎ তওবাকারী যারা সংশোধন করে নেয় ভুল হলে। আর আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন যারা পাক পবিত্র থাকে তাদেরকে। আমাদের আলোচনা তাহারাত সম্পর্কে চলছে। তাহারাতের বিশেষ একটি দিক আজকে আলোচিত হবে, সেটা হচ্ছে যেই আমলগুলি বা যেই কাজগুলি করা ওযুবিহীন অবস্থায় অথবা গোসল ফরজ থাকা অবস্থায়, ছোট নাপাকির অবস্থায় অথবা বড় নাপাকির অবস্থায় যেই কাজগুলি করা নাজায়েজ বা হারাম, এ সম্পর্কে আলোচনা। বলছেন লেখক, মা ইয়াহরুমু আলাল মুহদিসি আমালুহু, ওযুবিহীন ব্যক্তি অথবা গোসল ফরজ থাকা ব্যক্তির জন্য যেই কাজগুলি, যে আমলগুলি করা হারাম, এ সম্পর্কে আলোচনা। বলছেন যে হনাকা বাজুল আমাল, বেশ কিছু কাজ রয়েছে ইয়াহরুমু আলাল মুসলিমে, মুসলিমের জন্য হারাম, যদি পবিত্র না থাকে তাহলে সেই কাজগুলি করা। পবিত্রতা না থাকে যদি, ছোট পবিত্রতা হচ্ছে ওযু অবস্থায় থাকে, আর বড় পবিত্রতা হচ্ছে যে গোসল ফরজ থাকে, গোসল করে নেওয়া। যেমন বড় নাপাকি হচ্ছে গোসল ফরজ থাকা, কারণ শরীর নাপাক, এমন নাপাক যে গোসল না করলে পাক হচ্ছে না, এটা হচ্ছে হাদাসে আকবার, বড় নাপাকি, বড় অপবিত্রতা। আর ছোট অপবিত্রতা হচ্ছে হাদাসে আসগার, গোসল ফরজ নাই কিন্তু ওযু নেই, ওযুবিহীন অবস্থাকে হাদাস আসগার, ছোট নাপাকি বলা হয়। পবিত্রতা না থাকলে যে কাজগুলি করা মুসলিমের জন্য হারাম। কেন হারাম ওই কাজগুলি করা? সেই কাজগুলির মর্যাদার জন্য এবং সেগুলির সম্মানের জন্য। সেগুলি সম্মান রয়েছে, মর্যাদা রয়েছে, সেগুলি মহত্বপূর্ণ কাজ, সেজন্য সেই কাজগুলি নাপাক অবস্থায় করা যায় না বা ওযুবিহীন অবস্থায় করা যায় না। বলছেন যেই কাজগুলি ছোট নাপাকি অথবা বড় নাপাকির অবস্থায় করা হারাম, ছোট নাপাকি অথবা বড় নাপাকির অবস্থায়, উভয় অবস্থায় করা হারাম যেই কাজগুলি, সেই কাজগুলির প্রথম কাজ হচ্ছে মাসুল মুসহাফিস শরীফ, কোরআনে কারীম স্পর্শ করা। মুসহাফ এমন কোরআনে কারীমকে বলা হয় যেটা শুরু হয়েছে সূরা ফাতিহা থেকে আর শেষ হয়েছে সূরা নাস গিয়ে, আর তাতে কোন রকমের তাফসীর বা অনুবাদ নেই। এটা হচ্ছে মুসহাফ, এই মুসহাফ নামটি তৃতীয় খলিফা উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআনের কয়েকটি কপি তৈরি করেছিলেন এবং বিভিন্ন সেই যুগের বড় শহরগুলিতে এক একটি করে কপি পাঠিয়েছিলেন, মদিনার জন্য একটি কপি রাখিয়েছিলেন, মক্কায় একটি পাঠিয়েছিলেন, আর বাসরায় পাঠিয়েছিলেন, কুফায় পাঠিয়েছিলেন, আর শাম দেশে দামেস্কে পাঠিয়েছিলেন। তো এই
5টি যে কপি ছিল সেগুলিকে মুসহাফ বলা হয়েছে। মুসহাফের সংজ্ঞা এই জন্য বললাম যে মুসহাফ অনেকে না বুঝার কারণে কোরআনের সামান্য কিছু অংশ আছে, এই কিতাবে কোরআনের অংশ আছে, মাঝে মাঝে আয়াত আছে না নেই, তো বিনা উজুতে এটা ছোঁয়া যাবে না, যাবে না? ফিকহের কিতাব এটা, হ্যাঁ ফিকহের কিতাব, হাদিসের কিতাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে অথবা আয়াতও আছে, মেলা আয়াত আছে, সহিহ বুখারীতে মেলা আয়াত আছে। স্পর্শ করা যাবে কি যাবে না? বিনা উজুতে, বিনা গোসলে, গোসল ফরজে আছে। আমাদের দেশের মুসলিম ছুটি ইসলামিক বই গোসল ফরজে না পাকে আছে, হ্যাঁ স্বপ্ন দোষ হয়েছে, ছোঁয়াই যাবে না, জানছেন না মাসলা, সেই জন্য একমাত্র কোরআনে কারীমের বৈশিষ্ট্য এটি। যদি কোরআনে কারীমের মতো এইটাও না গোসল ফরজে সেজন্য ছোঁয়া যাবে না, তো কোরআনের মর্যাদা দিয়ে দিলেন আপনি, হ্যাঁ হ্যাঁ ফাজাইল আমল ছোঁয়া যাবে না, তো কোরআনের মর্যাদা দিয়ে ফাজাইল আমলকে আপনি, হ্যাঁ বিদাতে ভরা আর কিচ্ছা কাহিনীতে ভরা আর জাল জয়ীফে ভরা কিতাব এমনি কোরআনের মর্যাদা দিয়ে দিলেন আপনি। আর তারপর মানুষের লেখা যদি বিদাতে ভরা নাও থাকে, হ্যাঁ যদি জাল জয়ীফে ভরা নাও থাকে, হাদিসের কথা হয় আর কিছু আয়াতও আছে, সেটার নাম কোরআনে কারীম নয়, সেটার নাম কোরআনে কারীম নয়, সেটা হয় হাদিস, না হয় ফিকহের কিতাব। সুতরাং নাপাক অবস্থায় স্পর্শ করা যাবে একমাত্র এই খুসুসিয়াতে, বৈশিষ্ট্য হচ্ছে আল কোরআনুল কারীমের, যাতে করে কোরআনে কারীমের স্বতন্ত্র মর্যাদা থাকে। কোরআনে কারীমের মতো কোনো কিতাব নেই এই বিধানের ক্ষেত্রে যে সেটা নাপাক অবস্থায় ছোঁয়া যাবে না। ফালা ইয়ামাসসুহুল মুহদিসু বিদুনি হাইল, সুতরাং ওযুবিহীন অবস্থায় থাকা ব্যক্তি অথবা গোসল ফরজ থাকা ব্যক্তি বিনা আড়ে মুসহাফ স্পর্শ করবে না, মুসহাফ স্পর্শ করবে না। কোরআনে কারীমের মুসহাফের সংজ্ঞায় আরেকটা বললাম যে যাতে তাফসীর না থাকে, তাহলে বোঝা গেল যে 30 পারাই কোরআন থাকে, কোরআনে কিছু কিছু অংশ না, কিছু কিছু আয়াত নাই, বরং 30 পারারই তাফসীর আছে, কিন্তু সেটার নাম তাফসীর কোরআন নয়, সেটার নাম হ্যাঁ বা তরজমা কোরআন, সেটা মুসহাফ নয়। এটা কোরআনে কারীমের বাংলা তরজমা আছে। এই ক্ষেত্রে আরো বেশি দ্বন্দ্ব হয় বাংলা ভাষাভাষীদের বা ভারত, বাংলাদেশ, পাকিস্তান মানুষদের। উর্দুতে তরজমা আছে, হিন্দিতে তরজমা আছে, অথবা তরজমা তাফসীর আছে, বাংলায় আছে, সেটা নাপাক অবস্থায় না 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 ছোঁয়া যাবে না। ছোঁয়া যেটা যাবে না সেটা হচ্ছে কি বললাম, মুসহাফ, যেটা খালেস কোরআনুল কারীম, খালেস কোরআনুল কারীম। কোরআনে কারীমের সাথে যখন ওদের তাফসীরের সংযোজন হবে, তাফসীর মিশে আছে, তখন সেটার নাম আল কোরআনুল কারীম নয় বা সেটার নাম মুসহাফ নয়। ভালো করে সুস্থ মস্তিষ্ক বুঝবেন, এটাই হচ্ছে ফুকাহায়ে কেরামদের মত। এইরকম অমুসলিমদের হাতে দেওয়ার ব্যাপারে অমুসলিমদেরকে সাদা কোরআন দেওয়া যাবে না, এই মশলাটি এখানে উল্লেখিত নেই, কিন্তু এখানে যেহেতু এর সাথে সংশ্লিষ্ট মশলা, এটাও জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অমুসলিমের হাতে সাদা প্লেন কোরআন, সূরা ফাতিহা শুরু হয়েছে আর সূরা নাসে শেষ হয়েছে, গোটা কোরআন, এটা কোন অমুসলিমকে দেওয়া যাবে না, কোন হিন্দু, ইহুদি, খ্রিস্টান কাউকে দেওয়া যাবে না, কোন নাস্তিকও দেওয়া যাবে না, বরং মুশরিকের জন্য ছোঁয়া যায় না, কবর পূজারী মুশরিকের জন্য ছোঁয়া যায় নয়। যদিও তাদের ঘরে ঘরে কোরআন আছে, কিন্তু কোরআনের বাস্তবায়ন করে না। কোরআন শিরকে উৎখাত করা, নির্মূল করার জন্য, নিশ্চিহ্ন করার জন্য এগুলো তারা নিজের ঘরে শিরিক করে। হিন্দুরা যদি দুর্গা পূজা করে, দুর্গা পূজা করে, হুকুম একই, কিন্তু কি করবেন কি, যারা রক্ষক তারাই ভক্ষক, যারা কোরআনের খেদমতের দাবিদার তারাই কোরআন বিরোধী শিরকের ধর্ম পালন করে। বড় দুঃখজনক বিষয়। তো কথা হচ্ছে যে মুশরিক, কাফের, মুনাফিক, অন্তরের মুনাফিক, নাস্তিক, তারপরে আপনার অমুসলিম যারা কাফের বিভিন্ন জাতি, তাদেরকে খালেস কোরআন ছুঁতে দেওয়া যাবে না, এটা শরীয়তের বিধান, জায়েজ নাই। কিন্তু তাফসীর, এটা অমুসলিম বলছে আমাকে যদি একটা ইংলিশে কোরআনের তরজমা তাফসীর এনে দেন তো আমি পড়বো, পড়ার পরে আমি ইসলামকে জানবো, হ্যাঁ আমাকে ভালো লাগছে একটু যে আমি ইসলাম জানবো, জানার পরে ইসলাম কবুল করবো। জানার অধিকার আছে, না জেনে কেন অন্ধভাবে ইসলাম গ্রহণ করবে, জানার অধিকার আছে। তো দেওয়া যাবে কি না? দেওয়া যাবে। সঠিক মাসলা হচ্ছে যে তাতে যদি আরবিও লেখা থাকে, 30 পা আরবি লেখা, তার সাথে সাথে তরজমা তাফসীর করা আছে, সেটার নাম মুসহাফ নয়, সেটা হচ্ছে তরজমা তো মানিল কোরআন কারীম, কোরআনে কারীমের তরজমা, সেটা কোরআনে কারীমের অনুবাদ সেটা। সুতরাং সেটা দেওয়া জায়েজ।
একদল ওলামা একটু অধিক সতর্কতা অবলম্বন করেছে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে। অধিক সতর্কতার মশলা একটা আলাদা, জায়েজ অথবা তাদের একটা সংশয়, সেজন্য তারা হয়তো জায়েজ মনে করে না, অথবা অধিক সতর্কতা অবলম্বন করেছে জায়েজ মনে করলেও সেজন্য তারা করেছে কি, কিছু এইরকম কোরআনের তর্জমা বেরিয়েছে, আরবি মোটেই লেখা নেই, শুধু বাংলা লেখা আছে। এরকম তর্জমা দেখেছেন? কেউ দেখেছেন? শুধু বাংলা তর্জমাটা আছে, ছোট্ট সাইজে, এইরকম সাইজে শুধু বাংলা তর্জমা আছে, ওতে আরবি মোটেই লেখা নেই। এইরকম তর্জমা কিছু বেরিয়েছে। কলকাতায় একটা কোরআন ছেপেছিল কোন এক সময়, যেভাবে আমার কাছে এসছে, আমার কাছে আছে, হ্যাঁ নেটে তো আছে, কিন্তু এমনিতে আমার কাছে নিজের কাছে আছে, এখানে নেই অবশ্য, দেশে কোনো কালে আমার কাছে আলহামদুলিল্লাহ এসেছিল। কিন্তু দেখলাম যে এই রকমের মিলিয়ে দেখলাম, এইরকম আরবিবিহীন কোরআনের তর্জমা পড়ে মানুষ কিছুই বুঝতে পারবে না। কোরআনে যে একটা আকর্ষণ আছে, তাসির আছে, সেটাও ভালোভাবে হবে না, যার ফলে লাভ নেই, লাভ নেই তাতে, শুধু শুধু তর্জমাটা পড়ে লাভ নেই। কিন্তু আয়াতের সাথে মিলিয়ে, এই আয়াতের তর্জমা এই হলো, আয়াতের তর্জমা এই হলো, যদি এইভাবে মিলিয়ে পড়ে তো অনেক পার্থক্য আছে, অনেক পার্থক্য আছে। আপনি নিজে একজন মুসলিম হিসেবে পড়ে দেখবেন, আরবিটা পড়েন না সূরা ফাতিহা, তারপর তর্জমাটা পড়েন, সূরা বাকারা এক রুকু পড়েন আর তারপর তর্জমা পড়েন, এরকম করে পড়ে দেখেন। আর আপনি আরবি ধরলেন না, আরবিটা পড়লেন না, শুধু তর্জমা পড়েন, কিছু স্বাদ পাবেন না। কালামুল্লাহ হচ্ছে আরবি ভাষাতে যেটা, সেটা কালামুল্লাহ, এ আল্লাহর কালাম, আল্লাহর বাণীর তাসির রয়েছে, যেটা অকল্পনীয়, জি অকল্পনীয়। মানুষের কথা যদি মানুষের উপর তাসির হয়, আপনি আকৃষ্ট হয়ে যাচ্ছেন, প্রভাবিত হয়ে যাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথায় যদি তাসির হয়, বড় বড় যারা বক্তা, যারা কবি, তাদের কথাতে সেহর রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মিনাল ইলমি বায়ানে লা সেহরা, কিছু কিছু মানুষের বক্তব্যে অথবা আলোচনায় বা কবিতায় সেহর, জাদু রয়েছে, জাদুর মতো প্রতিক্রিয়া রয়েছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের বাণীতে কত তাসির রয়েছে, প্রতিক্রিয়া রয়েছে, চিন্তা করুন। এই জন্য আরবির সাথে মিলিয়ে তর্জমা পড়বেন মুসলিমরা, আর অমুসলিমদেরকেও আরবির সাথে বাংলা অনুবাদ সহ দেওয়া জায়েজ, এই মশলাটি জানেন। একটি ক্ষেত্রে শুধু কাফের হাতে কোরআনে কারীম ছাড়াও কোরআনে কারীমের তর্জমাও দেওয়া যাবে না। কখন? যখন আশঙ্কা আছে যে অবমাননা করবে, শ্রদ্ধার সাথে নিচ্ছে না, আশঙ্কা আছে অবমাননা, দুশ্মন, শত্রু, ইসলামের শত্রু, মুসলিমের শত্রু, মুসলিম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, তার হাতে আপনি কোরআন তুলে দিচ্ছেন, অবমাননা করবে, জ্বালিয়ে দিতে পারে, নাপাক জায়গায় ফেলে দিতে পারে, বেহুরমতি করতে পারে। সুতরাং ওই রকম বিদ্বেষী কাফের হাতে কোরআন এবং কোরআনের তর্জমা, এমনকি ইসলামিক বই দেওয়া ঠিক নয়, যেখানে বিদ্বেষ প্রকাশ করছে, জবরদস্তি কেউ নিতে চায় না, দিয়ে দিচ্ছেন। আমি বিদাতিকে ফেলতে দেখেছি একবার দামাম হারাজ মার্কেটে, আজকে থেকে 15 বছর আগের ঘটনা। হারাজ মার্কেট একটা লিফলেট, এক বাঙালি টুপিওয়ালা, দাঁড়িয়ে নেই কিন্তু টুপি আছে, এটা তো বাঙালি বৈশিষ্ট্য, জানেন তো ভালো করে। বাঙালি কেন বলো, ভারতে ওকে দেখলাম, বোম্বাই দেখলাম, টুপি ছাড়ে না কিন্তু দাঁড়িয়ে নেই। ম্যাক্সিমাম লোকের দাঁড়িয়ে নেই কিন্তু টুপি ছাড়ে না। বোম্বাই পিস টিভিতে আলোচনায় গিয়ে কয়েকবার, এটা ওখানকার অভিজ্ঞতা, বোম্বাই সম্পর্কে তো অভিজ্ঞতা ছিল, 3000 কিলোমিটার দূর কলকাতা থেকে, তো অনেক দূর, ওখানকার সভ্যতা আলাদা, সংস্কৃতি আলাদা। ভারতে বহু রকমের সভ্যতা সংস্কৃতি রয়েছে এক দেশে। তো বোম্বাই গিয়ে দেখি, আরে ভাই টুপি টুপি আর টুপি আর টুপি, টুপি আর টুপি, টুপি দেখলে বোঝা যায় যে মুসলিম আছে, আর বোরখা দেখলে বোঝা যায় মুসলিম আছে। এই দুটো দেখে বুঝতে পারি। এই এলাকায় গাড়িতে যখন যাই আমরা, স্টুডিওতে, হোটেল থেকে নিয়ে যাই, দেখি রাস্তাতে কোনো কোনো মহল্লাতে বোরখা পরে মহিলারা চলাফেরা করছে, অথবা টুপি, বুঝতে পারি যে এটা মুসলিম মহল্লা, না হয়তো বোঝার কিছু নেই। মাঝে মধ্যে কখন হয়তো মসজিদ নজরে চলে আসে, আবার আসেও না, রোড থেকে হয়তো ভিতরে মসজিদ আছে, নজরও আসে অনেক সময়। এতে বোঝা যায় রাস্তাঘাটে বোরখা টুপি দেখি, টুপি আছে দাঁড়িয়ে নাই, অথচ দাঁড়িয়ে ওয়াজিব, আর টুপি সাজ। টুপিকে মুস্তাহাব, আমি যদিও বললে বলা যায় ভালো জিনিস, মুস্তাহাব মানে ভালো জিনিস, কিন্তু কথা হচ্ছে যেটা সাজ, এটা যে সুন্নতি ভালো জিনিস, এটাও বলবো না। তবে আরবরা সবসময় মাথা ঢাকাটাকে ভদ্রতা মনে করতো। এক এক দেশের এক একটা ভদ্রতা আছে, এক এক দেশের এক একটা ভদ্রতা আছে। আমাদের দেশের ভদ্রতা হচ্ছে যে টুপি পাঞ্জাবিতে থাকে, পায়জামা পাঞ্জাবি পরা ভদ্রতা, হ্যাঁ ঠিক কিনা, শার্টের তুলনায়।
তো ওই রকমই আরবদের মাথা ঢাকা সে পাগড়ি দিয়ে হোক আর এই গুত্রা দিয়ে হোক আর টুপি দিয়ে হোক, এটা হচ্ছে ভদ্রতা, মাথা খুলে চলাফেরা। এখনো সৌদি কেউ যদি মাথা খুলে চলে সে হচ্ছে কি, হ্যাঁ, অভদ্র না বলে বলেন যে নতুন সভ্যতা গ্রহণ করেছে তাদের, হ্যাঁ, মডার্ন আর কি, নিউ জেনারেশন। আর ওদের বাপ দাদার তরিকা হচ্ছে যে মাথায় একটা কিছু থাকতে হবে, এটা হচ্ছে আরব সভ্যতা এখন পর্যন্ত। তো এদিক থেকে বলা যায় টুপি, কিন্তু সেটা শরীয়তে নাই যে কোনো একটা গুনাহ করে দিল, আর এটা ডেলি গুনাহ হচ্ছে, ঠিক না? দেখলাম যে ভাই টুপি ছাড়ছে না, ওই টুপি দেখে চেনাতে ফায়দা হইতো মাঝে মাঝে, জুমা মসজিদ খুঁজতে হবে, ওই টুপি দেখেই জিজ্ঞেস করলাম, হিন্দুকে জিজ্ঞেস করতে কাজ হবে না, জুমা মসজিদ কোথায়? তো টুপি দেখে বুঝতে পারলাম যে এগুলো আছে, মুসলিম আছে। ভাই জুমা মসজিদ, তাই জুমা মসজিদ আছে, এখানে আছে। তো কি বলে জিজ্ঞেস করবো, সহিহ আকীদার মসজিদ চাই, তো একটু হেকমত বল, আমাকে বলছি যে দেওবন্দি মসজিদ না বেরেলভি মসজিদ, দেওবন্দি না বেরেলভি, একটা কিছু বলবে তো। তো বলছে না না না, দেওবন্দি বেরেলভি না, আহলে হাদিস মসজিদ আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বলছি এইটাই আমার টেকনিক। জি। তো ওরা ওই মসজিদের দিকে যাবে, ওই হেঁটে হেঁটে যেতে অনেকক্ষণ লাগবে, চলো আমাদের গাড়ি খালি আছে, উঠো, আমাদের পৌঁছে দিও মসজিদে। মসজিদে গিয়ে জমা পড়লাম। তো যাই হোক, কি বলছিলাম, হ্যাঁ কি বলছিলাম, কথা লম্বা হয়েছে। হারাজে লিফলেট দিলাম, লিফলেট টুপি লাগিয়ে আছে, দাড়ি নাই, কিন্তু বুঝতে পারলাম দাড়ি না থাকলেও গোড়া আছে মোল্লা, বিনা দাড়ির মোল্লাও আছে মেলায়, তাই না? মানে গোড়া আর কি, পীর ভক্ত, মাজার ভক্ত, বিদাতি, এইরকম টাইপের আর কি। তখন তো লজ্জায় নিয়ে নিল, আর আমার তো এটা আছে, তো এটা দেখলে তো অনেকে ভয়ই করে, বুঝতে পারছেন, তাই না? কি জানি আরবি হইতে পারবে কিছু। তো নিয়ে নিল, নিয়ে নেওয়ার পরে একটু গিয়ে ফেলে দিছে, ফিরে দেখি পড়ে আছে এটা। তো আমার সাথে আরেকজন শেখ ছিল, আমাদের কাশ্মীরি ভাই, ওকে বললাম যে দেখে ফেলে দিছে, কিন্তু আমার ডাকি ওকে, এই শোনেন শোনেন শোনেন, ভিতর তার কাঁপতে শুরু হয়েছে, যে ফেললেন কেন, এটা কথা বলে না। আমি উঠাইলাম, ওঠার পরে বললাম দেখছেন কোরআন লেখা আছে, কোরআনে কারীমের কয়েকটি আয়াত লেখা আছে, ওসিলার আলোচনা ছিল, কথা বুঝতে পেরেছেন? কোরআনে কয়েকটি আয়াত লেখা, ফেললেন আপনি, কত বড় কাবিরা গুনাহ করলেন, কোরআন আয়াত নিক্ষেপ করলেন আপনি। এটা একজন মুসলিমের কাছ থেকে আশা করা যায়? এটা কাফের ফেলে দিতে পারে মুসলিম। তাহলে মুসলিমরাও যে কখনো কখনো কাফেরকে হারিয়ে দেয়, কথা বুঝতে পেরেছেন? বিদ্বেষ থাকার কারণে, সহিহ আকীদার সাথে বিদ্বেষ আছে, তাওহীদ সুন্নতের সাথে বিদ্বেষ আছে, শিরক আর বিদআতের সাথে মহব্বত আছে, যার ফলে সৌদি আরবের ছাপা জিনিস, এটা নেওয়া যাবে না, এটা নেওয়া যাবে, এটা নিলে ধর্ম চলে যাবে তাদের, হ্যাঁ, কবর মাজার পূজা ধর্ম, পীরের ধর্ম যে চলে যাবে। তো যাই হোক, ওকে একটু শাসানি টাসানি দিলাম, ভুল স্বীকার করলো শেষখানে, ভয়। যাই হোক, আল্লাহ হিদায়াত করে। যেটা বলতে চাইছিলাম এই ঘটনা থেকে, যে অমুসলিম বিদ্বেষী তো হইতে পারে, আর বহু অমুসলিম বিদ্বেষী আছে, দিয়ে দিলেন কোরআন, দিয়ে দিলেন ইসলামিক বুক, দিলে ফেলে অবমাননা করলো, হ্যাঁ, নাপাক জায়গায় ফেলে দিল, পেশাব পায়খানে ফেলে দিল, করতে পারে না, পারে না। সুতরাং যাকে তাকে আপনি ইসলামিক বুক দিয়ে দিবেন, বিশেষ করে কোরআনে কারীম বা কোরআনে কারীম মানে কোরআনের তরজমা তাফসীর, না, দেবেন না। জি, ফিরে আসি আসল বিষয়ের দিকে। কোরআনে কারীম স্পর্শ করা মানে মুসহাফ 30 পারা কোরআন যাতে আছে, বিনা আড়ে, বিনা ওযুতে বা বিনা গোসলে, গোসল ফরজ থাকা অবস্থায় ছোঁয়া জায়েজ নয়, হারাম। কারণ লিকাউলিহি তাআলা, মহান আল্লাহর বাণী। দলিল শুনেন এখন, সূরা ওয়াকিয়ার আয়াত নম্বর 79, মহান আল্লাহ ইরশাদ করেছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, তা স্পর্শ করে না বা করবে না, ইল্লাল মুতাহহারুন, একমাত্র পবিত্র ছাড়া, পবিত্ররা ছাড়া, যারা পবিত্র, যাদেরকে পবিত্র করা হয়েছে, মানে যারা পবিত্র, পবিত্ররা ছাড়া অন্যরা কেউ এই কোরআনে কারীম স্পর্শ করে না বা করবে না। দুটো অর্থ কেন করলাম? এটা আসলে ফেল মাজি, তাহলে ফেল মাজি শাব্দিক অর্থ হাল, বর্তমান অথবা ভবিষ্যৎ। হ্যাঁ, করে না, করে না বর্তমান, আগামীতে করবে না, এটা মোজারের অর্থ হইল, শাব্দিক অর্থ হইল। তাহলে একটা সংবাদ দেওয়া হচ্ছে, জুমলা খাবরিয়া। আর কখনো কখনো ফেল মোজারে বলে, হ্যাঁ,
আমর বা নাহি উদ্দেশ্য করা হয়, করে না মানে করবে না, করিও না। লা ইয়ামাসসু ইল্লাল মুতাহহারুন, পাক পবিত্র ছাড়া অন্য কেউ কোরআনে কারীম স্পর্শ করিও না, এটা হচ্ছে নিষেধাজ্ঞা। তাহলে তো ফেল মোজারে বলে কখন নাফি বলে নাহি উদ্দেশ্য করা হয়, যারা আরবি গ্রামার নাফি বলে নেগেটিভ মোজারের সেগা বলে নাহির উদ্দেশ্য নিষেধাজ্ঞা উদ্দেশ্য করা হয় কোরআন এবং হাদিসে বিভিন্ন ক্ষেত্রে কখনো কখনো। দুই রকমই তর্জমা করা হয়েছে। যারা বলছেন যে এখানে কোরআনে কারীম সম্পর্কে আলোচনা আছে, তারা বলছে যে নাহি নিষেধাজ্ঞার অর্থে রয়েছে, অর্থাৎ পাক পবিত্র ব্যক্তিরা ছাড়া কেউ যেন কোরআনে কারীম স্পর্শ না করে, করিও না। নাহি গায়েবের অর্থে আছে, যদিও মোজারে সেগা। এইভাবে অর্থ করলে দলিল হবে যে নাপাক অবস্থায় কোরআনে কারীম স্পর্শ করা যাবে না। জি হ্যাঁ, কিন্তু আর এক দল তাফসীর করছে, এটা অধিকাংশ উলামাদের মত, কিন্তু একদল গবেষক উলামারা বলছেন যে এখানে আলোচনা লৌহে মাহফুজ সম্পর্কে। আলোচ্য বিষয় কি? কোরআনে কারীম মুসহাফ না, কি লৌহে মাহফুজ। লৌহে মাহফুজ কোথায় আছে? আল্লাহ পাক রব্বুল কাছে, আসমান, সাত আসমানের উপরে। লৌহে মাহফুজ সম্পর্কে আলোচনা চলছে, যেখানে কোরআনে কারীম লেখা আছে, তাকদীর লেখা আছে। হ্যাঁ, লা ইয়ামাসসুহু, সেই লৌহে মাহফুজ সুরক্ষিত ফলক স্পর্শ করতে পারে না একমাত্র ওই সব মালায়েকা ফেরেশতারা ছাড়া যাদেরকে আল্লাহ পবিত্র করেছেন, যাদের দ্বারা কোনো গুনাহ হয় না, যারা সব সময় পাক পবিত্র, যারা কখনো নাপাক হয় না। এটা সংবাদ, স্পর্শ করে না পবিত্ররা ছাড়া, মানে ফেরেশতারা ছাড়া লৌহে মাহফুজ কেউ স্পর্শ করতে পারেন না। কেন বলা হয়েছে? যে জিন শয়তানের মাধ্যমে গায়েব জেনে নেবে, হ্যাঁ, গণকের মাধ্যমে, আর গণক জানে জিন শয়তান থেকে। জিন শয়তান যেতেই পারে না, তো জিন শয়তান লৌহ মাহফুজ পর্যন্ত যেতেই পারে না, তাহলে কি করে মানুষের ভাগ্য জানবে? না মানুষ স্পর্শ করতে পারে, না জিন স্পর্শ করতে পারে, না সেখানে যেতে পারে, একমাত্র মালায়েকা স্পর্শ করে। লা ইয়ামাসসু ইল্লাল মুতাহহারুন। মক্কার কাফেররা বলতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইসব কোরআন কারো কাছ থেকে শিখে আসছে, কেউ তাকে শিখাচ্ছে। আল্লাহ বলছেন যে কি করে শিখাবে? সেখানে তো মালায়েকা ছাড়া কেউ পৌঁছিতে পারে না, মালায়েকা ছাড়া কেউ পৌঁছিতে পারে না, তাকে কোনো জিনও শিখাতে পারে না, মানুষও শিখাতে পারে না, কোথেকে এনে দিবে তাকে? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। লা ইয়ামাসসুল মুতাহহারুন আগের অর্থ করলে দলিল হবে যে নাপাক অবস্থায়, মানে বিনা উযুতে অথবা বিনা গোসলে কোরআনে কারীম ছোঁয়া যাবে না। আর দ্বিতীয় যদি অর্থ করেন, তাহলে এটা যেন খবর দেওয়া হচ্ছে জুমলা খাবরিয়া, যে লৌহে মাহফুজ ফেরেশতারা যারা পাক পবিত্র, তাদের ছাড়া কোনো জিনও ছুঁতে পারে না, আর কোন মানুষের হাত সেখানে যেতে পারে না। আল মুতাহহারুন মানে আল মুতাতাহহিরুনা মিনাল হাদাসে জানাবাতান আও গায়রিহা আলা কওলি বাযিল উলামা। বলেই দিয়েছেন লেখক, বলছেন মুতাহহারুন মানে হচ্ছে যারা পবিত্রতা অর্জনকারী নাপাকি থেকে, সেটা বড় নাপাকি জানাবাত গোসল ফরজ হওয়ার হোক, অথবা অন্য নাপাকি ওযু না থাকার নাপাকি হোক, আলা কওলি বাযিল উলামা, কিছু উলামাদের মতে, মানে কিছু উলামাদের এটা মত যে নাপাক অবস্থায় কোরআন স্পর্শ করা যাবে না। এটা এই আয়াত থেকে বোঝানো হয়েছে সূরা ওয়াকিয়ার। ওয়া হাত্তা লাউ ফুসসিরাতিল আয়া, বলছেন যে যদিও এই আয়াতের তাফসীর এটা করা হয় বিআন্নাল মুরাদ বিহিল মালায়েকা, মুতাহহারুন বলতে মালায়েকা ফেরেশতাকে বোঝানো হয়েছে, ফাইন্না যালিকা ইয়াতানাওয়ালুল বাশার বিদালালাতিল ইশারা, যদি ফেরেশতারাও বলা হয়, ফেরেশতারা যেখানে পাক তারাই স্পর্শ করে লৌহে মাহফুজ, তো মানুষও ইশারা ইঙ্গিতে এর অন্তর্ভুক্ত, মানুষও স্পর্শ করতে পারবে না নাপাক অবস্থায়। এইটা দলিল বলা যেতে পারে। জি হ্যাঁ, একদল উলামারা, যারা অধিকাংশ উলামারা বলছেন যে বিনা উযুতে, বিনা গোসলেতে ছোঁয়া যাবে না বড় নাপাকিতে, কিন্তু ছোট নাপাকি উযু নেই, সেই অবস্থায় কোরআন ছোঁয়া যাবে কিনা, এই মাসলাতে ইখতিলাফ বিশেষ করে আছে। কিন্তু আর একটা হাদিস আছে এই ক্ষেত্রে, সেটা একটু স্পষ্ট দলিল, যে বিনা উযুতে কোরআনে কারীম বা নাপাক অবস্থায় কোরআনে কারীম স্পর্শ করা যাবে না। ওয়ালামা ওয়ারাদা ফিল কিতাব আল্লাযী কাতাবাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমর ইবনে হাজমিন,
আর সেই দলিলের ভিত্তিতে যা বর্ণিত হয়েছে ওই চিঠিতে, আল কিতাব মানে চিঠিতে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছিলেন আমর ইবনে হাজমের উদ্দেশ্যে, কি লিখেছে? লা ইয়ামাসসুল মুসহাফা ইল্লা তাহিরুন, পবিত্র ব্যক্তি ছাড়া মুসহাফ যেন কে স্পর্শ না করে। এখানে মুসহাফ স্পষ্ট হয়ে গেছে, হু নেই যে সেটা মানে কি লৌহে মাহফুজ না কোরআন, দ্বিমত হওয়ার ওখানে সম্ভাবনা আছে, কিন্তু এখানে তো মুসহাফ ক্লিয়ার, তাই না? এখানে মুসহাফ চলে আসো, তাই লা ইয়ামাসসুল মুসহাফা ইল্লা তাহিরুন, না মুসহাফ স্পর্শ করবেন না পবিত্র ব্যক্তি ছাড়া আর কেউ, মানে অপবিত্র ব্যক্তি, সে ছোট নাপাকির অবস্থায় হোক আর বড় নাপাকির অবস্থায় হোক। ইমাম নাসাই বর্ণনা করেছেন হাদিসটি, অন্যান্যরা বর্ণনা করেছেন মুত্তাসিল সনদে, মানে সনদে কোন রকম বিচ্ছিন্নতা নেই সূত্রে, এবং সহিহ সনদ। এই ছিল তাহলে দলিল। আর একদল ওলামারা বলছেন যে বিনা উযুতে কোরআন স্পর্শ করা যাবে। চার ইমামের মত অবশ্য যে না, জায়েজ নাই বিনা উযুতে। যেমন গোসল ফরজ হয়ে আছে বড় নাপাকি, ওই অবস্থায় কোরআন ছোঁয়া যাবে না, ঠিক তেমনি উযু নেই এই অবস্থায়ও কোরআন এখানে স্পর্শ করা যাবে না। এটা আবু হানিফার মত, ইমাম শাফি, মালিক, আহমদ রাহমাহুমুল্লাহ, চার ইমামের মত, অধিকাংশ ওলামাদের মত এটি। একদল ওলামারা বলছেন যে এই দলিলগুলি তো স্পষ্ট নয় যে কি ধরনের পাক হইতে হবে। আগেরটা ফেরেশতাদের সম্পর্কে বলা হয়েছে, আল্লাহ মাহফুজ সম্পর্কে তো গেল, তাহলে মানে নিশ্চিত দলিল হচ্ছে না। দ্বিতীয় যেটা আছে হাদিস নাসাইর, যে মুসহাফ কোরআন স্পর্শ করবে না পবিত্র ব্যক্তি ছাড়া, তো হচ্ছে পবিত্র ব্যক্তি কথাটি কয়েক অর্থে ব্যবহৃত হয়ে থাকে। একটি অর্থ হচ্ছে যে মুসলিম পবিত্র, আর কাফের হচ্ছে অপবিত্র, তো অপবিত্র, ঠিক না? আল্লাহ সূরা তাওবাতে কি বলেছেন? ইন্নামাল মুশরিকুনা, মুশরিক হচ্ছে নাপাক। তো মুশরিক যখন নাপাক, এর বিপরীত অর্থ কি? মুসলিম হচ্ছে, মুমিন মুসলিম হচ্ছে পাক। তো পাক ব্যক্তি ছাড়া, পবিত্র ব্যক্তি ছাড়া মুসহাফ ছুঁবে না, মানে মুসলিম ছাড়া কোনো কাফের যেন কোরআন না ছয়, না স্পর্শ করে। তাহলে এই অর্থ হলে তাহলে উযু শর্ত, এটা তো বলতে পারছেন না নিশ্চিত। এবার বুঝতে পেরেছেন? কি করে বলবেন যে যদি হাদিস থাকতো এরকম যে কোরআন লা ইয়ামাসসুল মুসহাফা ইল্লা বিউযুইন, ইল্লা বিউযুইন, এরকম যদি থাকতো তাহলে আলাদা কথা। ওযু ছাড়া, এরকম ওযু ছাড়া ইল্লা তাহির, মুসলিম হচ্ছে তাহির, এটা। আচ্ছা, তারপরে আর একটা অর্থ তাহিরের, যে গোসল ফরজ হয়ে নেই, হ্যাঁ, স্বপ্নদোষ হয়নি, স্বামী স্ত্রীর সহবাস হয়নি, হ্যাঁ, হাইজ নেফাসের অবস্থায় মহিলা নেই, উযু নেই, শুধু একজন মুসলিমের উযু নেই, পাক না নাপাক সে? এক অর্থে পাক, যে তারপর গোসল ফরজ নেই, কিন্তু আর এক অর্থে নাপাক, সেটা হচ্ছে যে উযু নেই বলে, ঠিক না? তাহলে এখানে যদি আমি এইরকম তরজমা করি, ওরা বলছে, যারা বলছে যে উযু শর্ত না ছোঁয়ার জন্য, লা ইয়ামাসসুল মুসহাফা, কোরআন স্পর্শ করবে না একমাত্র পবিত্র ব্যক্তি ছাড়া, মানে যে বড় নাপাক এতে পবিত্র, কাফের মুশরিক ছুঁতে পারবে না, আর বড় নাপাক যেন না হয়, মানে গোসল ফরজ হয়ে না থাকে, কিন্তু উযু না থাকে তবুও স্পর্শ করতে পারবে না। এটা কোথা থেকে স্পষ্ট হচ্ছে? বুঝতে পেরেছেন তাদের যুক্তি? একে অপরের জবাব দিয়েছে তারা, দুটো দলিল দিয়েছে, একটি আয়াত একটি হাদিস। অধিকাংশ ওলামারা যে এটা বিনা ওযুতে কোরআনে কারীম স্পর্শ করা যাবে না, ছোট নাপাকি থাকলেও, মানে উযু না থাকলেও স্পর্শ করা যাবে না, গোসল ফরজ থাকলেও স্পর্শ করা যাবে না, আর কাফের মুশরিক স্পর্শ করবে। তাহলে তিনটি কথা হইল, তাই না? কাফের মুশরিক স্পর্শ করবে না, আর গোসল ফরজ থাকলেও স্পর্শ করবে না, আর উযু না থাকলে স্পর্শ করবে না। আর একদল ওলামা বলছেন যে হ্যাঁ, কাফের স্পর্শ করবে না, বড় নাপাকি থাকলে স্পর্শ করবে না, কিন্তু উযু না থাকলে স্পর্শ করবে না। ক্লিয়ার দলিল কোথায়? নেই। বুঝতে পেরেছেন? তবে ইখতিলাফ থাকলেও সুবিধাবাদী না হয়ে অধিক সতর্কতা, এহতিয়াত হচ্ছে যে উযু অবস্থায় কোরআনটা স্পর্শ করবেন যদি সরাসরি ছুঁইতে হয়। সরাসরি ছোঁয়া মানে যেখানে কোরআন লেখা হচ্ছে এটা ছুঁইছেন, অথবা গোটাটা এইভাবে ছুঁইছেন সরাসরি, কিন্তু এর উপর যদি কভার থাকে, হ্যাঁ, যেমন ছোটকালে কাপড়ের কভার ব্যবহার করতাম, হ্যাঁ, কাপড়ের কভারকে ছোটকালে জুজদান বলা হইতো, আগের মুরব্বীরা বলতে পারবে এই নামটি, হ্যাঁ, তো এটা, অথবা এইভাবে যদি স্পর্শ করে, আড় হয়ে গেল, বলে যে আড় দিয়ে স্পর্শ করা যাবে। বড় নাপাকির অবস্থায়ও যদি ধরার প্রয়োজন হয় তাহলে আড় দিয়ে ধরতে পারবে, কারণ কিছু কিছু অবস্থা আছে যেই সময় কোরআন হয়তো স্পর্শ করা জরুরি হয়ে যাচ্ছে,
কোরআনের টিচার, মহিলা টিচার, আর মাসে 10 দিন করে মাসিক থাকবে, 10 দিন মাদ্রাসা কামাই করবে নাকি? আর মেয়েদের পড়াশোনা বরবাদ করবে নাকি বলেন দেখি? হ্যাঁ, জটিলতা না? প্রতি মাসে 10 দিন করে গায়েব থাকবে? তখন মশলা সম্পর্কে অন্যভাবে চিন্তা করতে হবে। সেই ক্ষেত্রে যদি স্পর্শ করতে হয় তাহলে আড় দিয়ে করবে। হ্যাঁ, শুনবে হাত মোজা থাকলে হলো। জি হ্যাঁ, হাত মোজা থাকলে সবার জন্য আম ভাবে বলছে না, কিন্তু কথা হচ্ছে যে প্রয়োজনের ক্ষেত্রে। আর উজু না থাকলে, উজু নাই ঠান্ডার দিনে পৌষ মাঘ মাসে উজু না করে কোরআন ছুঁবে না, অনেক ক্ষেত্রে অধিকাংশ লোকের ক্ষেত্রে জটিলতা, ঠিক না? ও ঠান্ডাতে উজু করতে পারছে না বলে অলসতার কারণে কিছুটা কোরআন পড়তে পড়লো না এই সময় রমাবার আগে না। তা আপনার একটা ইখতিলাফি মাসলা ইবাদতটার জন্য বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে হয়তো। ওয়ালা বাস আন ইয়াহমিলা গায়রুল মুতাতাহহিরি আল মুসাফা ফি গিলাফিন আও কিসিন মিন গায়রি আন ইয়ামাসসাহু। আর কোনো আপত্তি নাই যে নাপাক ব্যক্তি যে পবিত্র নাই সে বহন করবে মুসহাফ গোটা কোরআন ফি গিলাফ কোনো কভারে ঢুকিয়ে, এটা কভার কাগজের কভার আছে, কভার অথবা কাপড়ে কভার আছে, আও কিস অথবা কোনো পলিথিনে পেঁচি, মিন গায়রি আমাস সরাসরি না ছুঁয়ে স্পর্শ না করে যদি আড়ে। ওয়াকাযালিকা লা বাস আন ইয়ানজুরা ফি, এইরকমই যদি এইরকম ছেলে মেয়েদের পড়াচ্ছে নিজে ছুঁইছে না, দেখছে শুধু দেখে কারণ শুনছে, হয়তো মুখস্থ শুনছে ছাত্রীদের কাছ থেকে মহিলা। হ্যাঁ, পুরুষদের ব্যাপারটা হচ্ছে আলাদা। আর স্বপ্নদোষী তাদের গোসল করে নিতে পারে, কিন্তু মহিলার ব্যাপার তো ভিন্ন খানিকটা, পুরুষের মতো তো নয়। ওই জন্য পুরুষের ক্ষেত্রে বলবো না যে ফরজ গোসলে হাজার পড়াইতে বসে যাবে সকালে এসে মাদ্রাসায়, ছেলেদেরকে না, গোসল করে আসো, 5 মিনিট 10 মিনিট গোসল করে আসো তুমি। এইরকমই দেখতে অসুবিধা নেই, না ছুঁয়ে দেখছে কোরআনের দিকে, শুনছে আর দেখছে, অনেক সময় মুখস্থ সন্দেহ হইতে পারে। বা মনে মনে পড়ছে, হ্যাঁ জবান নড়ানো যাবে না। পড়া তিন রকম, একটা হচ্ছে উচ্চস্বরে পড়া, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা হচ্ছে জেহরি কেরাত। আর একটা হচ্ছে জবান আর জিহ্বা নড়িয়ে, জবান জিহ্বা আর ঠোঁট আর জিহ্বা নড়িয়ে হরকত দিয়ে। আমার ঠোঁট নড়ছে না, জিহ্বা নড়ছে না, হ্যাঁ এটা হচ্ছে সিররি কেরাত, সিররি। আর একটা হচ্ছে কালবি, মনে মনে পড়া, এখানে মনে মানে জিহ্বা একটু হিলবে না আর ঠোঁটও নড়বে না। তাহলে নাপাক অবস্থায় কলবে শুধু পড়া, জিহ্বাও নড়াবে না, ঠোঁটও নড়াবে না, আর উচ্চস্বরও পড়বে না। 2 রকম তাহলে চলছে না। কি করবে? কলবে পড়া কেমন হয়? কলবে পড়া খুব সহজভাবে বুঝেন। কলবে পড়া হচ্ছে যে কোরআনের যে আয়াতগুলো আছে সেদিকে তাকাচ্ছেন, আর একটু আপনি উচ্চারণ করছেন না, কিন্তু আপনার হৃদয়টাকে ওর ওপর দিয়ে অতিক্রম করাচ্ছেন, হৃদয়ের ওপর দিয়ে আপনি হৃদয়টা ফিরাচ্ছেন কোরআনের ওপর সহজ মাসে। আপনার কলবটাকে কি করছেন? ওই আয়াতগুলির ওপর ফিরাচ্ছেন, তামরিরুল কলব, হ্যাঁ আল্লাহ আয়াত। আপনার কলবটাকে আপনি ফিরাচ্ছেন কিসের ওপর? আয়াতের ওপর, হ্যাঁ সূরার ওপর। সূরা ফাতিহা না পড়ে আমি প্রথম মগজে আর দিলে জবান একটু নড়াইলাম না, আলহামদু খেয়াল করলাম, বিল্লাহ খেয়াল করলাম, রব খেয়াল করলাম, আলামিন খেয়াল করলাম, এটা হচ্ছে কলবের পড়া। এটা জায়েজ আছে যে কোনো নাপাক অবস্থায়, সমস্ত জিকির আজকাল জায়েজ। এইরকম কোরআনে কারীম সম্পর্কে চিন্তা করা কলব দিয়ে, এটা জায়েজ রয়েছে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা আল্লাহর জিকির করতেন। হাদিস সহিহ মুসলিম হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহইয়ানি। এই হাদিসটি খুব অকাট্য দলিল। রাসূলুল্লাহ সর্বদা আল্লাহর জিকির করতেন। সর্বদার মধ্যে বড় নাপাকি আছে, গোসল ফরজ হওয়া আছে, হ্যাঁ বাথরুমে থাকা আছে না নেই, সেই সময়গুলো তো জিকির। তো বাথরুমে বসে আছেন তারপর জিকির হইতে পারে, কিন্তু সুবহানাল্লাহ বলছেন জায়েজ না? জায়েজ। সুবহানাল্লাহ জোরে বললেন না আপনি, মনে মনে জিহ্বা নড়ালেন, ঠোঁট নড়ে, জায়েজ? ওটাও জায়েজ নাই। কিন্তু কলবে সুবহান মানে পবিত্র বা পবিত্রতা ঘোষণা করা, আর আল্লাহ 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 পবিত্রতা ঘোষণা করছি, এটা জবানের না, কলবে শুধু নিয়ে আসলেন, খেয়াল নিয়ে আসা, অন্তরে বসানো এই কথাটি,
এটা হচ্ছে জিকরে কলবি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রকমের আল্লাহর স্মরণ সর্বদা অন্তর রাখতেন, কখনো তার হৃদয় থেকে অন্তর থেকে আল্লাহর স্মরণ গায়েব হয়ে যেত না। এটা প্রত্যেক মুসলিমের চেষ্টা করা উচিত, যাতে গুনাহ থেকে বেঁচে থাকতে পারবেন। কারণ যারা গুনাহ করে তারা দীর্ঘ সময় আল্লাহকে কলব থেকে বের করে দেয়, দিমাগ থেকে বের করে দেয়। মগজে আল্লাহর কুদরত, আল্লাহর পাকড়াও, আল্লাহ পাকের ইলম, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশক্তিমান, আল্লাহ যে হিসাব নিকাশ নেবেন, এই কথা মগজ থেকে বের করে দিচ্ছে, কলব থেকে আল্লাহর ভয় বের করে দিচ্ছে, যার ফলে গুনাহে গিয়ে লিপ্ত হচ্ছে। এই জিকিরের বহু ফায়দা রয়েছে। তো এইরকম সব স্মরণ রাখার নাম হচ্ছে অন্তরে জিকির বা অন্তর থেকে স্মরণ করা। অন্তরে জিকির মানে বিদাতি জিকির নয়, সুফিদের ছয় লতিফার জিকির, এদিক থেকে ওইদিকে চাপ দেবেন আর এই করবেন সেই করবেন, এগুলো ভণ্ডামি, তাদের এগুলো ফালতু কথা। আর তার হৃদয়ে পাঠ করবে, স্পর্শ না করে পাতা উল্টাবে, স্পর্শ না করে আপনি গোটা পাতার ওপর আপনি নজরটা ফিরালেন, আর তার নজর যখন ফিরা হইলো তখন কাপড় দিয়ে ধরেন, কাপড় দিয়ে মোজা দিয়ে আবার উল্টে দিয়ে তারপর আবার নজর ফিরাচ্ছেন, জিকির কালবি। জিভা নড়াচ্ছেন না, ঠোঁট নড়াচ্ছেন না, জায়েজ। বড় নাপাকির অবস্থায় জায়েজ। জি হ্যাঁ। দ্বিতীয় যে কাজটি ছোট নাপাকি এবং বড় নাপাকির অবস্থায় হারাম, সেটা হচ্ছে সালাত আদায় করা, নামাজ পড়া, সেটা ফরজ নামাজ হোক অথবা নফল নামাজ হোক। ওয়াহাযা বিইজমা'i আহলিল ইলমে, এর ওপর সমস্ত উলামাদের ইজমা, ঐক্যমত রয়েছে। নামাজ বিনা গোসলে পড়া যাবে না, আর বিনা ওযুতে পড়া যাবে না, আর কুফরের অবস্থায় পড়া যাবে না। মুশরিকের নামাজ কবুল হয় না, গোসল ফরজ থাকলে নামাজ কবুল হয় না, ওযু না থাকলে নামাজ কবুল হয়, নামাজ শুদ্ধ হয় না। বুঝতে পারছেন? এবারে এই ক্ষেত্রে ইজমা, ঐক্যমত রয়েছে। কিন্তু কোরআন স্পর্শ করার ক্ষেত্রে এই কথা কেন বললেন না? কারণ ওতে ইজমা নেই। ইজমার বিপরীত হচ্ছে ইখতিলাফ, দ্বিমত রয়েছে। একদল বলছেন যে কোরআন সরাসরি স্পর্শ বিনা উযুতে করা যাবে না, আর একদল বলছেন বিনা উযুতে করা যাবে। তাহলে ইখতিলাফ আছে ওতে। ইজাস্তাতা তাহারাতা, যদি পবিত্রতা অর্জন করতে পারে। পবিত্রতা হচ্ছে উযু না থাকলে উযু করা, গোসল না থাকলে গোসল করা। আর গোসল করতে পারছে না, উযু করতে পারছে না, বা গোসল উযুর জন্য পানি নেই, তখন তায়াম্মুম দিয়ে পবিত্রতা অর্জন করা। তায়াম্মুম করবে তো মাটি লব্ধ নাই, বা এমন ভাবে তাকে নিরুপায় করে রাখা হয়েছে, বন্দী, এমন হাত পা বেঁধে নড়তে চড়তে পারে না, নামাজ পড়বে না? যে কোনো অবস্থায় যতক্ষণ হুঁশ আছে নামাজ পড়তে হবে। তাহলে বিনা ওযুতে বিনা গোসলে এইরকম ব্যক্তি, নিরুপায় ব্যক্তি, এবং বিনা তায়াম্মুমে তাকে নামাজ পড়তে হবে। এই আলোচনা থেকে আপনি চিন্তা করেন যে আমাদের সমাজের অধিকাংশই বেনামাজির নামাজ না পড়ার বাহানা হচ্ছে যে কাপড় খারাপ, কি কাপড় ঠিক নেই। বেনামাজিদের বাহানা কি? কাপড় ঠিক নাই। রসিকতা করে আমি একটা বক্তব্য বলেছি এই জন্য, যে মহিলাদের কাপড় খারাপ থাকে এক সপ্তাহ, আর বেনামাজের কাপড় খারাপ থাকে সারা জীবন, সারা জীবন, গোটা বছর নাফাক এদের কাপড় থাকে। এত নোংরা এরা, যেদিন না সারা বছর নাফাক থাকে। তাহলে পবিত্রতা অর্জন করতে পারলে পবিত্রতার শর্ত রয়েছে, কিন্তু পবিত্র কেউ যদি না করতে পারে তাহলে কি তার নামাজ মাফ? না, কখন নামাজ মাফ নেই। সাহাবায়ে কেরামরা যখন তায়াম্মুমের বিধান নাযিল হয়নি আর পানি ছিল না, এক জায়গায় গিয়ে অবস্থান করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, ফাসাল্লাউ বিগাইরি উযুইন, সহিহ বুখারী হাদিস আছে, বিনা উযুতে তারা নামাজ পড়ে নিয়েছিলেন। আর তখন তায়াম্মুমের হুকুম নাযিল হয়নি। কিছু লোক একটু লেট হয়েছে, তাদের নামাজ পড়া হয়নি, অধিকাংশ লোক নামাজ পড়ে ফেলেছিল। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আবার তোমার নামাজ পড়ো। তারপরে তায়াম্মুমের আয়াত নাযিল হইল, ফাতায়াম্মামু সাইদান তাইয়্যিবা, যে ওই সফরে তায়াম্মুমের আয়াত নাযিল হয়েছিল, যাতুর কার যুদ্ধ ছিল। মহান আল্লাহ ইরশাদ করেছেন যে নামাজের জন্য, সালাতের জন্য উযু শর্ত, এই মর্মে সূরা মায়েদার আয়াত নম্বর 6, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত, হে মুমিন সকল, যখন তোমরা সালাতের উদ্দেশ্যে দাঁড়াবে, মানে সালাতে দাঁড়াতে চাইবে, এখন আমি নামাজ পড়ব, ফাগসিলু ওজুহাকুম, তখন তোমরা প্রথম
ফরজগুলি আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, ফরজ অঙ্গগুলি, যে অঙ্গগুলি ধোয়া বা মাসে করা ফরজ। তোমাদের চেহারাগুলি ধৌত করে নিবে, ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক, তোমাদের হাতগুলি ধৌত করবে কনুই সহ, ওয়ামসাহু বিরুস, তোমাদের মাথাগুলি মাসা করবে, মাসে করবে তোমাদের মাথার, পুরো মাথার, ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, তোমাদের পা ধৌত করবে টাকনা সহ, ওয়াইন কুনতুম জুনুবান, আর তোমরা যদি বড় নাপাক হয়ে যাও, মানে গোসল ফরজ তোমাদের হয়ে যায়, জুনুব মানে হচ্ছে স্বপ্নদোষ হয়ে যাও, অথবা স্বামী স্ত্রীর সহবাস, ফাত্তাহারু, তাহলে তোমরা পবিত্রতা অর্জন করে নাও। সূরা মাইদার আয়াত। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, এসি বন্ধ করলেন কেন, চালান গরম আছে, একটু ওই বাড়িয়ে দেন। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকবারুল্লাহু সালাতান বিগাইরি তাহুরিন, আল্লাহ সালাত কবুল করেন না বিনা পবিত্রতায়, বিনা পবিত্রতা অর্জন করাই। আর পবিত্রতা হচ্ছে গোসল, পবিত্রতা হচ্ছে উজু। সুতরাং যেমন গোসল ফরজ হয়ে থাকলে নামাজ কবুল হয় না, নামাজ কবুল হয় না মানে নামাজ শুদ্ধই হয় না, আর ওই রকমই উজু না থাকলে সালাত হয় না। কেউ যদি ভুলে করেছে, উজু ছিল, ভুলে নামাজ পড়ে নিয়েছে, পরে খেয়াল হচ্ছে আসলে তো উজু ছিল না আমার, দেখি নামাজ হয়ে যাবে না, আবার পড়তে হবে? নামাজ হবে না, নামাজ হবে না, কারণ তবু হবে না। যদি মনে হয়ে যায় তো তার মাফ নেই, যদি না মনে হয় তো আল্লাহর কাছে সে মাজুর, কারণ মনে হয়নি। কিন্তু মনে হয়ে গেলে ওই নামাজ আসলে সহি, এই জন্য কবুল হওয়া মানে শুদ্ধ হয়নি, নামাজই শুদ্ধ হয়নি। বিনা উজুতে বিনা গোসলে নামাজ শুদ্ধ হয় না, মনে রাখেন। হাদিস সহিহ মুসলিমের অন্যান্য কিতাবে রয়েছে, তিরমিজির হাদিস রয়েছে, তিরমিজিতে এটি প্রথম হাদিস, এই হাদিসটি অন্য ভাষার একটু রয়েছে। লাকিন্নাল আলিম আল আমির ইযা সাল্লা মিন গায়রি তাহারাতিন ইয়াসামু ওয়া ইউআযজিরু, পার্থক্য হচ্ছে একজন জানছে যে আমার ওযু নেই, তারপরও বিনা ওযুতে নামাজ পড়ে নিল, তাহলে সেই ব্যক্তির সালাতও শুদ্ধ হইল না এবং গুনাহগার হইল। আর ভুলে গিয়ে কেউ যদি নামাজ পড়ে নাই, পরে খেয়াল হয় যে আমি তো বিনা ওযুতে নামাজ পড়ে নিয়েছি, আমার তো ওযু আগেই নষ্ট হয়েছিল, তাহলে সে গুনাহগার হবে না, কারণ যেহেতু ভুলবশত করেছে, কিন্তু তার নামাজ ওর মতোই হবে না। জি, পার্থক্যই বলছেন। তবে যেই ব্যক্তি জানছে এবং ইচ্ছাকৃত এজা সাল্লাহ মিন গায়রি, বিনা তাহারাতে বিনা পবিত্রতা যদি সালাত আদায় করে নাই, ইয়া আসামো, তাহলে গুনাহগারও হবে, ওয়া ইউআযজারু, এবং তাকে শাস্তিও দিতে হবে। শাস্তি কে দিবে? সরকার দেবে। তো মুসলিম ভালো সরকার হইতে হবে, তাহলে শাস্তি দেওয়ার সরকার হইতে হবে, এই যোগ্যতা ওই সরকারে থাকতে হবে। ওয়াইন কানা জাহিলান, আর সে যদি অজ্ঞ হয়, মাসলাই জানে না যে নামাজ পড়ার জন্য উজু করতে হয়, নিউ মুসলিম কি আজকাল মেলা মুসলিম আছে জানে না। জি, এককালে বরযাত্রী গিয়ে দেখি জীবনে নামাজ পড়েনি, কিন্তু ওখানে শ্বশুর বাড়িতে কবুল করতে গিয়ে নামাজ পড়তে হবে, নামাজ পড়েছে। তা আমরা তো তালবিন কাল থেকে 12 বছর ভালো নামাজ পড়তে শিখিয়ে দিয়েছি, কারণ ওই 6 বছর 7 বছর ছোট থেকে নামাজ পড়ে, জানি না যে কখন নামাজ শুরু করেছি, আলহামদুলিল্লাহ। এটা তো বাপ মার তরবিয়ত, আলহামদুলিল্লাহ, আল্লাহ ওদের জাযা খায়ের দান করুক। তো ওই লোক বিয়ে করতে গেছে, 25-30 বছর বয়স, এরপর কি করতে হবে না হবে, এদিকে দেখছে ওর এদিকে দেখছে, কি করতে হবে না হবে পাশের লোককে দেখে, যেমন নিউ মুসলিম করে, সেম ওই রকম মুসলিমের সন্তান। জি, বহু আছে আমাদের সমাজে। বলছেন ওয়াইন কানা জাহিলান, যদি মাসলা না জানা থাকে, অজ্ঞ, আও নাসিয়ান, অথবা ভুলে গেছে, মাসলা জানে কিন্তু ভুলে গেছে উজু করতে, ফাইন্নাহু লা ইয়াসামু, সে গুনাহগার হবে না, লাকিন লা তাসিহু সালাতুহু, তার নামাজ শুদ্ধ হবে না, সহিহ হবে না, যেমন বললাম। ওয়া আম্মাল আশিয়া আল্লাতী তাহরুমু আলাল মুহদিসি হাদাসান আকবার খাসসা, এই তো ছিল ছোট নাপাকি, বড় নাপাকির অবস্থায় কয়টি কাজ হারাম বললো? দুইটি কাজ, একটা হচ্ছে কোরআন এখানে স্পর্শ করা, আরেকটি হচ্ছে ফরজ নফল যে কোনো নামাজ হোক, নামাজ পড়া। কিন্তু বড় নাপাকির অবস্থায় যেই কাজগুলি নাপাক ব্যক্তির ওপর করা হারাম, বড় নাপাকির অবস্থায়, ছোট নাপাকি তো নয়, তার মধ্যে একটি ফাহিয়া, সেগুলি শোনাচ্ছে। বলছেন কিরাআতুল কোরআনে লিল জুনুবি লিহাদিসে আলী রাদিয়াল্লাহু আনহু, কোরআনে কারীম পাঠ করা বড় নাপাক ব্যক্তির, বড় নাপাকের হুকুম চলছে না, বড় নাপাক ব্যক্তির জন্য কোন কাজগুলি করা হারাম? কোরআন পাঠ করা। কোরআন পাঠ করা মানে ছোঁয়া নাই, না ছুঁয়ে, মুখস্থ আছে, আপনার বেশ কিছু সূরা মুখস্থ আছে, গোসল ফরজ আছে, পড়তে পারবেন না, না হারাম। এবার বুঝলেন?
জি, কোরআন পড়তে সূরা ফাতিহা পড়ছেন, সূরা ইখলাস, নাস, ফালাক পড়ছেন, আয়াতুল কুরসি পড়ছেন, এগুলো তো মুখস্থ সাধারণ মুসলিমদের আমাদের আছে। হাফেজে কোরআন, কোরআন রিভাইজ করছে, পড়ছে নাপাক অবস্থায়, না, চলবে না। কিরাআতুল কোরআন লিল জুনবে, যার গোসল ফরজ হয়ে আছে, স্বপ্নদোষ হওয়া ব্যক্তি বা কি বলবো স্বামী স্ত্রীর সহবাস হয়েছে যার ফলে গোসল ফরজ হয়েছে, অথবা হাইজের অবস্থায় আছে, নেফাসের অবস্থায় আছে, জায়েজ নাই। কানা লা ইয়াহজুবু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তার বর্ণিত হাদিস, কানা লা ইয়াহজুবু ইয়ানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কোরআন শাইউন লাইসাল জানাবাতা, বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন থেকে কোনো কিছুই বাধা দিত না, লাইসাল জানাবাতা, জানাবাতের বড় নাপাকি ব্যতীত, লাইসা মানে এখানে ইল্লা, বড় নাপাকির অবস্থায় তিনি কোরআন তেলাওয়াত করতেন না, মুখস্থ তেলাওয়াত করতেন না। কোরআন থেকে তাহলে অন্য কিছুতে বাধা দিত না, মানে তাহলে বিনা উযুতে তিনি কোরআন মুখস্থ পড়তেন, কিন্তু যখন বড় নাপাকি থাকতো, গোসল ফরজ থাকতো, তখন কোরআন পড়তেন না। তিরমিজিতে আছে হাদিস, অন্যান্য হাদিসের কিতাবে রয়েছে, ওয়াকাদ ওয়ারা আন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, এবং বাইহাকী সহিহ বলেছেন, ওয়া ওয়ারাদা আন আলী রাদিয়াল্লাহু মাওকুফান, এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও তার উক্তি বা কর্ম হিসাবে বর্ণিত রয়েছে মাওকুফ, রাওয়াহু দারকুতনি, ইমাম দারকুতনি বর্ণনা করেছেন ওয়াসাহ, এবং তাকে সহিহ বলেছেন। তাহলে এটি হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আলী রাদিয়াল্লাহু তাআলার বক্তব্য। আম্মাল হায়েদ ওয়ান নফাসা ফালাহুমাল কিরাআতু লিআদমিদ দলিল, মানে এখন বাকি থাকলো ঋতুবতী মহিলা বা নেফাস, ছেলে মেয়ে ভূমিষ্ঠ হওয়ার পরে যে ব্লিডিং হয়ে থাকে, প্রসূতি, এখানে আরবিতে নেফাস বলা হয়, নেফাসের অবস্থায় বা হায়েজের অবস্থায় কোরআন পাঠ করতে পারবে কিনা, এই মর্মেও ইখতিলাফ রয়েছে। একদল জনবির মতই করেছেন, আর একদল বলছেন না, জনবির মতো না। জনবি মানে কি বললাম, স্বপ্নদোষ হয়ে গোসল ফরজ হয়েছে, অথবা স্বামী স্ত্রী মিলনে গোসল ফরজ হয়েছে, একে জনবি বলা হয়। আর দল বলছেন না, জনবিতে আর ঋতুবতী মহিলা, নেফাস অবস্থায় থাকা মহিলার মাঝে পার্থক্য রয়েছে। কারণ একজন লোকের স্বপ্নদোষের কারণে গোসল ফরজ হওয়া বা স্বামী স্ত্রী মিলনে গোসল ফরজ হওয়া, চট করে গোসল করে নিলেই পাক হয়ে গেল, কিন্তু ঋতুবতী মহিলা সপ্তাহ 10 দিন কন্টিনিউস নাপাক থাকছে। নেফাসের অবস্থায় মহিলা 20-22 দিন থেকে শুরু করে 40 দিন পর্যন্ত নাপাক থাকতে পারে, তো এতদিন ধরে কোরআন পড়তে পারবে না? প্রশ্ন। আর বিশেষ করে একটু আগে যে ইঙ্গিত করলাম, যদি সে হাফেজা হয়, ভুলে যাওয়ার আশঙ্কা আছে, যদি কোরআনের শিক্ষিকা হয়, তাহলে এতগুলি ক্লাস কামাই করলে ওই মেয়েগুলো কি করে মানুষ হবে? হ্যাঁ, তারপরে কি রাখবে ওকে, আমি মাসে 10 দিন আসবো না, রাখবে না? তো বলছেন যে, একদল বলছেন যে না, ঋতুবতী মহিলারা, নেফাসের অবস্থায় থাকা মহিলাও জনবির মতো, মানে জনবি অবস্থায় যে নাপাকি হয়ে থাকে, ওই রকমই তারাও কোরআন পড়তে পারবেন না, না দেখেও পড়তে পারবেন না। কিন্তু লেখক বলছেন যে ঋতুবতী মহিলা, দ্বিতীয় মতটি তিনি প্রাধান্য দিয়েছেন, এবং নেফাস অবস্থায় থাকা মহিলা ফালাহুমাল কিরাআত, তাদের জন্য কোরআন পাঠ করা জায়েজ রয়েছে। বলছেন লে আদামি দলিল, মানে বাধা দানের কোনো দলিল নেই। জনবী অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়তেন না, কিন্তু ঋতু অবস্থায় নবীর বিবিগণ কোরআন পড়তেন না, এই রকমের কোন দলিল নেই। ওয়ামা ওয়ারাদা মিনাল আহাদিস আল মানিয়াতি ফাদাইফা, আর কিছু হাদিস যেগুলি বর্ণনা করা হয়েছে, যেগুলোতে বাধা দেওয়া হয়েছে যে ঋতু অবস্থায়, মাসিক অবস্থায় কোরআন পড়বে না বা নেফাস অবস্থায়, সেই হাদিসগুলি সহিহ নয়, বরং দুর্বল, জয়ীফ। এটা বলছেন লেখক। তাহলে এতে আমরা দুটো মত পেলাম, অধিক সতর্কতা তো অবশ্যই, কিন্তু কথা হচ্ছে যে শরীয়তে একদল জায়েজ বলেছেন, তারপরে যেমন বললাম যে বিশেষ বিশেষ অবস্থায় যাদের কথা বললাম, যারা কোরআন পড়ায় অথবা কোরআন হেফজ করে, তাদের জন্য এইরকম ক্ষেত্রে এই মাসলার উপর আমল করাটাই হচ্ছে ভালো, যাতে করে কোরআন ভুলে না যায় বা ক্ষতি না হয় তার কারণে। ওয়ালা বাসা, তারপরে বলছেন আইয়া তাকাল্লাম আল মুহাদ্দিসু বিমা ওয়াফাকাল কোরআন ইন লাম ইয়াকসুদিল কোরআন বাল আলা ওয়াজহি যিকরি। আর একটি মাসালা হচ্ছে যে কোরআন তেলাওয়াত নাপাক অবস্থায় করবে না, কিন্তু কোরআনে কারীমের আয়াতের কোন কোটেশন পেশ করা। মাসলা মাসাইল যারা বলে, আলেম ওলামা, যখন তখন টেলিফোন আসে, মাসলা জিজ্ঞেস করছে না, করছে না,
পাক অবস্থায় শুধু, না পাক অবস্থায় জিজ্ঞেস করতে পারে না? না পাক অবস্থায় একটা টেলিফোন চলে আসলো, আর দেখছেন যে টেলিফোন উঠাইতে হবে। হ্যাঁ, যদি আপনি আলেম শেখ হইতেন তাহলে বুঝতে পারতেন। হ্যাঁ, 24 ঘন্টা টেলিফোন আসতে থাকে। তো টেলিফোন চলে এসছে, দেখছেন যে এই লোকটির টেলিফোন আমাকে উঠাইতে হবে, না যে টেলিফোন উঠাইলাম না, টেলিফোন উঠাইতে হবে। আর জানছেন না যে টেলিফোন উঠালে মাসলা জিজ্ঞেস করে, ও মাসলা এখনই দরকার, একটা মাসলা। আর মাসলা বলতে কি ওকে দলিল বলতে হবে। হ্যাঁ, দলিলটা কোরআনের আয়াত, উদ্দেশ্য আপনার কোরআন আয়াত পাঠ করা নাই, উদ্দেশ্য হচ্ছে দলিল দেওয়া। তো ওই আয়াতটা পাঠ করতে পারবেন কি পারবেন না নাপাক অবস্থায়? পারবেন। এর বোঝা গেছে নাপাক অবস্থায় মেলা কাজ করা জায়েজ। হ্যাঁ, নাপাক অবস্থায় গোসল ফরজ আছে, স্বপ্নদোষ হয়েছে, তারপরে ঘুমানো জায়েজ কিনা? না জায়েজ। নতুন লোকেরা বলতে পারবে না, ওরা ভাবে আমাদের দেশি ফতুয়া যে কেউ যদি স্বামী স্ত্রী সহবাস হয়ে যায় তো বৃদ্ধা আঙ্গুলে কোন রকম করে ভট্টর দিয়ে খাট থেকে নেমে কোন রকমের গোসলখানায় যেতে হবে, টিউবওয়েলের কাছে গোসল করতে হবে, ঠিক না? এগুলো আমাদের দেশীয় কথা, এগুলো ইসলামের কথা নাই। যার ফলে ওরা তো চুপ থাকবে, কিন্তু আপনারা যারা মাসলা কিছুটা জানেন তারা তো হাহু করবেন। হ্যাঁ, এসা পরে স্বপ্নদোষ হয়ে গেছে, আপনি ভাবছেন এক্ষুনি গোসল, অথবা এসা পরে সহবাস হয়েছে, ছুটি কাটাইতে গেছেন 2 বছর পরে, রাতে একবার স্বামী স্ত্রী মিলন যথেষ্ট নাই হয়তো, বিশেষ করে নতুন বিবাহ শাদী করা লোক হইলে 2-4-5 বার হয়তো, বা একাধিকবার 2 বারই ধরেন, কিন্তু 2-4 ঘন্টা হচ্ছে না, একটু এনার্জি লাগবে, তো আর 4 ঘন্টা 5 ঘন্টা পরে একবার এসা পরে, আর একবার ভোর 3টায় ফজর আগে, তাহলে 2 বার সহবাসের জন্য 2 বার গোসল করবেন নাকি? পৌষ মাঘ মাসে এইরকম 2-4 দিন করেন, হ্যাঁ, কবরস্থানে পৌঁছে যেতে হবে, ঠিক না? মুশকিল, শরীয়ত বলে না যে এইরকম 2-3 বার করে গোসল করো, যতবার সহবাস ততবার গোসল করো। তাহলে এসা পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা যে যদি আপনাকে ফরজ গোসল থাকা অবস্থায় বিলম্ব করতে হয় তো তাড়াতাড়ি করে উজু করেন, উজু করে নাপাকিটাকে হালকা করেন, হালকা করে নিয়ে আপনি দুনিয়াবি কাজ করেন, পানাহার করেন, রান্না করেন, পাকশাক করেন, আপনি কাজকর্ম সংসারের করেন, হ্যাঁ, ড্রাইভিং করেন, অসুবিধা নেই, কাজকর্ম করেন, আপনি ঘুমান। আর তারপরে ফজরের আগে গোসল করা ফরজ, কারণ ফজরের নামাজ আপনাকে জামাতে পড়তে হবে, সূর্য ওঠার আগে পড়তে হবে, টাইমে পড়তে হবে, সুতরাং তখন গোসল করা ফরজ, সারা রাত গোসল করা ফরজ না, উজু করে নেওয়া যথেষ্ট। এটা হচ্ছে সঠিক মাসলা। তো কি বলছিলাম, এখন রাত্রে আল্লাহর নাম নেবেন, বিসমিল্লাহ বলবেন কোনো কাজের জন্য, গোসল ফরজ হয়, স্বপ্নদোষ আছে, তারপরে খিদে লেগেছে একটু কিছু খাবেন, খাবেন তো বিসমিল্লাহ বলবেন না? বলবেন না? 1 গ্লাস পানি খাবেন, বিসমিল্লাহ বলবেন না? বলবেন না? হ্যাঁ, কোন ক্ষেত্রে বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ তো কোরআনের একটা অংশ, তো বলা যাবে না? যাবে না? যাবে না? হ্যাঁ, যাবে। তো বলছেন যে নাপাক ব্যক্তি যদি কোরআনের অনুকূলে কথা বলে, মানে এমন কথা বলে যেটা কোরআনের আয়াতের কিছু অংশ হয়তো, ইল্লাম ইয়াকসুদুল কোরআন, কিন্তু তার কোরআন তেলাওয়াত উদ্দেশ্য নাই, বরং বাল আলা ওয়াজহি যিকর, জিকিরের জন্য, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম বলছে, হ্যাঁ, আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, নাপাক অবস্থায় আল্লাহর নিয়ামত মনে পড়লে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলা জায়েজ না? জায়েজ নাই। তেলাওয়াত করছেন না আপনি, আল্লাহর শুকরিয়া আদায় করছেন আপনি। কারণ মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহইয়ানিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জিকির আজকার করতেন প্রত্যেক মুহূর্তে, যে হাদিসটা একটু আগে বললাম, মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। 2 নম্বর কাজ যেটি বড় নাপাকি অবস্থায় হারাম, হ্যাঁ, সেটা হচ্ছে মসজিদে অবস্থান করা। মসজিদে অবস্থান করা, মসজিদ দিয়ে অতিক্রম যদি করতে চান, একটা হচ্ছে অতিক্রম করা, দেখি আপনাদের একটু একটু করে পরীক্ষা করি। মসজিদের এপার থেকে ওপারে যেতে হবে, কিন্তু গোসল ফরজ হয়ে আছে, যাওয়া যাবে কি যাবে না? হ্যাঁ, যাবে না? যাবে না? যাবে। কেমন করে? দলিল আছে না শুধু যুক্তি? শুনছি, ঠিক আছে, চলেন শুনে মাসলাটা ঠিক জানা আছে। আল্লাহ কোরআন এটা বলছে, আও আবেরি সাবিলিন, হ্যাঁ, রাস্তা পার করতে পারে এপার থেকে, যদি মসজিদ ঘুরে যান তাহলে অনেক সময় লাগবে হয়তো, হ্যাঁ, অথবা মসজিদের ভিতরে একটা কিছু আছে নাপাক অবস্থায়, বড় নাপাকির অবস্থায়,
মসজিদে গেলেন আর বসলেন না, নিলেন আর টান দিয়ে চলে এলেন, জায়েজ না জায়েজ নাই? হ্যাঁ হ্যাঁ, অবস্থান জায়েজ নাই। কি জায়েজ নাই? অবস্থান জায়েজ নাই। এখন অবস্থান দিয়ে জায়েজ নাই একবারে কোনো অবস্থাতেই জায়েজ নাই, না অবস্থান করা উজু করে নিলে জায়েজ, এটাতে দুটো মত আছে। অধিকাংশ লোকেরা বলছেন যে মসজিদে অবস্থান করা যাবে না, উজু করলেও যাবে না। বড় নাপাক ব্যক্তি উজু করার পরেও মসজিদে অবস্থান করতে পারবে না। অবস্থান করা তো বুঝছেন, হ্যাঁ, দাঁড়িয়ে থাকা, বসে থাকা, হ্যাঁ, বা শুয়ে থাকা। মসজিদে যারা ঘুমায়, হ্যাঁ, মসজিদে কারো ঘুমার প্রয়োজন জায়েজ আছে, প্রয়োজনে ঘুমানো জায়েজ আছে, প্রয়োজনে ঘুমানো জায়েজ আছে। মসজিদকে আবার ইয়ে বানাবেন না, বেডরুম বানাবেন না, সবসময় ঘুমানো না, ওইটাও ঠিক নয়, কিন্তু প্রয়োজন তাগিদে ঘুমানো জায়েজ। সাহাবারা আসহাবে সুফা যাদের বাড়ি ঘর ছিল না তারা মসজিদে ঘুমিয়েছেন। তো মসজিদে ঘুমিয়ে আছেন আর তারপরে কি হয়েছে? স্বপ্নদোষ হয়েছে। অবশ্য তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, কিন্তু তাড়াতাড়ি বেরিয়ে গিয়ে ধরেন গোসল টোসল এখন করার সুযোগ পাচ্ছেন, বাইরে দাঁড়িয়ে থাকবেন না, উজু টুজু করে এসে মসজিদে বসতে পারবেন? সওয়াল, জিজ্ঞাসা, বসা যাবে না যাবে না? অধিকাংশ লোকেরা বলছে জি না ফতোয়া দিলেন, এটা ঢেল মারা ফতোয়া, মানে দেখি যে ঢেল লেগে যাচ্ছে ফজলিয়াম পড়ে যাবে, কিন্তু ঢেল ঠিক লাগছে না। একদল বলছেন না যাবে না, আর একদল বলছেন না যে উজু করলে নাপাকি হালকা হয়ে যায়, সুতরাং জায়েজ। আর এইটাই শক্তিশালী মত। লেখক ওটাকে প্রাধান্য দিয়েছেন, বলছেন যে ওয়াহরুম আলাল মুহাদ্দিসের দ্বিতীয় কাজ যেটি বড় নাপাক ব্যক্তির উপর হারাম, সেটা বলছে যে নাপাক ব্যক্তির উপর বড় নাপাকি হাদাসান আকবার, বড় নাপাকি রয়েছে, মিন জানাবাতিন, গোসল ফরজ স্বপ্নদোষের কারণে বা সহবাসের কারণে, আও হাইজিন বা মাসিকের কারণে, আও নেফাসিন অথবা নেফাস প্রসূতি রক্তের কারণে। কি হারাম? আর লুবসু ফিল মসজিদে, মসজিদে অবস্থান করা হারাম, বেগাইরে উযুন, বিনা উযুতে। তাহলে বুঝা, লেখক বলতে চাইছেন যে উজু করে যদি মসজিদে কিছুক্ষণ প্রয়োজনে বসে তাহলে জায়েজ। এটা কখন প্রয়োজন হবে? হেফজখানা অনেক জায়গায় মসজিদে আছে, এখানে বিশেষ করে হেফজখানাগুলি কোথায়? মসজিদে, মসজিদে হালাকা, ছেলেদেরও আর মেয়েদেরও। এখন বা আরবি আমাদের বক্তব্য হয়, বিভিন্ন মসজিদে বক্তব্য হয়, আর মহিলাদের বসার ব্যবস্থা আছে, আরবি শেখদের হয়, আমাদেরও হয় বিভিন্ন মসজিদে। এই আগামী শনিবার ধরে এক মসজিদ আছে, ফ্যামিলি ব্যবস্থা আছে, বৃহস্পতিবার বা তারপরে শনিবারও আছে। এই মসজিদে যে প্রোগ্রামগুলি আছে, ফ্যামিলি নিয়ে আসবেন, আপনার ফ্যামিলি নাপাক অবস্থায় আছে, মাসিক অবস্থায়, হ্যাঁ, বা প্রসূতি অবস্থায়, এই অবস্থায় আছে। অধিকাংশ লোকেরা ফ্যামিলিকে নিয়ে আসেন না। না, সঠিক মত হচ্ছে যে উজু করে নিলে মসজিদ অবস্থান করা জায়েজ। তাহলে কোরআনের একজন ছাত্রী এক সপ্তাহ তার মাসিক থাকবে, আর হালাকাতে ওকে যেতে হবে, হালাকা এক সপ্তাহ বন্ধ রাখবে। 2-3 দিন আগের খবর, এক পরিবার জিজ্ঞেস করছে যে আমার মেয়ে এরকম মসজিদে বসবে, তো মসজিদে গিয়ে বসে না, বাইরে বসে আছে, তো কি করবো? হালাকা গিয়েছে। তো আমি বললাম যে উজু করে নিতে বলেন আর ভিতরে ঢুকে যেতে বলেন। ওখানে আরবি যারা সৌদি মহিলা ছিল মশলা কিন্তু জানে, ওরা বলছে যে মুশকিলা ফি উযু তাহলে মাসালা তারা জানে। এটা যদি ফতোয়া না দেন তাহলে কি ফতোয়া দিতে হবে? যে তোমার 1 সপ্তাহ 10 দিন মাসিক থাকবে, তো বাড়িতে গিয়ে বসো, আর না বাইরে গরমে বসে থাকো। বাইরে তো টিচার বসতে যাবে না, তাই না? তার মানে ওকে আপনি শিক্ষা থেকে বঞ্চিত রাখছেন, যে শিক্ষাটা চলছে মসজিদে। তো এই ক্ষেত্রে দুটো মত হলো। সঠিক মত, শেখ এটিকে প্রাধান্য দিচ্ছেন যে বিনা উজুতে বড় নাপাকি অবস্থায় মসজিদ অবস্থান জায়েজ নয়, কিন্তু উজু করে নিলে জায়েজ। দলিল একটু আগে বলবেন, সাহাবায়ে কেরামদের আমল এরকম ছিল। মহান আল্লাহ কি বলেছেন এখানে? আইয়ুহাল্লাযীনা লা তাকরাবুস সালাহ, হে মুমিন সকল, তোমরা সালাতের কাছে যেও না, ওয়া আনতুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায়। যখন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকবে, কেউ যদি নেশার অবস্থায় থাকে তাহলে মসজিদে যাবে না। এই আয়াতটি ওই সময়গুলিতে নাযিল যখন মদ হারাম হয়নি, মদ পুরোপুরি হারাম হয়নি। দ্বিতীয় স্তর ছিল যে কেউ যদি মদ খায় আর নেশাই থাকে তাহলে নেশার অবস্থায় মসজিদে আসতে পারবে না। অনেক সাহাবায়ে কেরাম তখন চিন্তা করলেন যে মদ এত খারাপ জিনিস, এত নোংরা জিনিস, যে নেশা যদি হয়ে থাকে তাহলে মসজিদে ঢোকা নিষেধ, আল্লাহ করছেন, ছেড়ে দিলাম। কিন্তু কিছু লোকের নেশা এখনো থামে না, বলছে ঠিক আছে তাহলে যখন ঢুকতে পারবো না তো এশার নামাজ পড়ে গিয়ে খেয়ে নেবো, আর খেয়ে নিয়ে ফজর হইতে হইতে নেশা শেষ হয়ে যাবে, আবার ফজরে চলে আসবো। এইরকম করে কিছুদিন কিছু লোক চালিয়েছে।
তারপরে ফাইনাল তৃতীয় স্তরের আয়াত নাযিল হলো। আগামী সপ্তাহে তাফসীরে এই আয়াতগুলি সূরা মায়েদায় আসছে আমাদের। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের কাছে যেও না মুমিনরা, হাত্তা তা'লামু মা তাকুলুন, যতক্ষণ পর্যন্ত যা তোমরা বলছো তা উপলব্ধি না করতে পারবে। হুঁশ হয়ে আছে, নেশা নেই, এটা বুঝার লক্ষণ কি? যা বলছেন বুঝে সুঝে বলছেন, মাতলামি করছেন না। ওয়ালা জুনুবান, আর তোমরা সালাতের কাছে যাবে না জুনবি অবস্থায়, মানে গোসল ফরজ থাকা অবস্থায়। ইল্লা আবিরি সাবিলিন, তবে রাস্তা অতিক্রমকারী হলে অসুবিধা নেই। এবার বুঝলেন? মসজিদ দিয়ে তাহলে কি করতে পারেন? রাস্তা অতিক্রম এপার থেকে ওপারে যেতে পারেন, অথবা মসজিদে ঢুকলেন, আর একটা হয়তো ওই ঝাড়ু দেওয়া মেশিন আছে, আজকাল মেশিনের যুগ, সেই মেশিন না, আমাদের দেশে তো ঝাড়ু আছে, ঝাড়ুটা নিতে হবে, একটা কিছু নিতে হবে, মোট কথা তো নিতে পারেন। হাত্তা তাগতাসু, কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ গোসল না করে নেবে। সূরা নিসার আয়াত নম্বর 43। আই লা তাদখুল মসজিদ, নামাজের কাছে যেতে পারবেন, তার মানে মসজিদে প্রবেশ করবে না, লিল বাকাই ফিহি, সেখানে অবস্থানের জন্য, নামাজ পড়লে মসজিদে অবস্থান করতে হয়। ওয়ালি কাউলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন। তাহলে হাদিসের দলিল একটা শুনেন। লাম্মা হাজা, যখন তার মাসিক ঋতু এসেছিল, ইফ আলী মা ইয়াফুল হাজ, হজ বিদায় হজে গেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তার সাথে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কায় পৌঁছলে মাসিক চলে আসে। তখন কান্না শুরু করে দিলেন, যে হাই রে, কি হলো? কাঁদছেন বসে বসে। শান্তল্লাহ দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না হাযা আমরুন কাদ কাতাবাহুল্লাহু আলা বানাতি আদম, কি এমন একটা লিখনি যেটা আদমের মেয়েদের উপর সকল আল্লাহ লিখে রেখেছেন, যে মেয়ে সন্তান হইলে, সাবালিকা হইলে কি হবে? মাসিক হবে। আদমের বেটিদের সবারই লিখা আছে, তোমার শুধু একা নয়। তো তুমি কি করো? ইফ আলী মায়াফুল হাজ, হাজিদের সব কাজই করো, একটা কাজ শুধু করতে পারবে না, কি? গায়রা আল্লাহ তুফি বিল বাইতি, হ্যাঁ বাইতুল্লাহর তুমি তওয়াফ করতে পারো, কারণ বাইতুল্লাহ তওয়াফের জন্য মসজিদে হারামে ঢুকতে হবে, মসজিদে হারামে তুমি ঢুকতে পারবে। তাহলে বোঝা গেল, কেউ বাহির বাইরে যদি সাফা মারোয়ার সাইও করে, সেটাও জায়েজ, যতক্ষণ পর্যন্ত সাফা মারোয়া যাওয়ার জন্য মসজিদ দিয়ে অতিক্রম করতে হচ্ছে না। আর এখনো পর্যন্ত সাফা মারোয়ার বাইরের দিকে কিন্তু মসজিদ নাই, ঠিক না? এমনি খোলা চত্বরে নামাজ পড়ছে, সেটা তো আর মসজিদ নয়, মসজিদের বাইরে চত্বর সেগুলো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসিক ঋতু বা নেফাসের অবস্থায় হজের সব কাজ করার অনুমতি, মেনায় থাকতে পারবে, আরাফায় থাকবে, মুজদালিফায় থাকবে, সব ইহরাম বাঁধবে, সব কিছুই করবে। কি করবে না? শুধু খানায় কাবার তওয়াফ করতে পারবে না। হাত্তা তাথুরি, যতক্ষণ পর্যন্ত পাক না। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম হাদিস। ফা মুনিআত মিনাত তাওয়াফ, মা আয়েশাকে বাধা দেওয়া হলো তওয়াফ করতে। কেন? লিমান ইহা মিনাল মসজিদ, মসজিদে যেহেতু ঢোকা বা অবস্থান করা নিষেধ, সেই জন্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরো বর্ণিত রয়েছে, আন্নাহা কাল, তিনি বলেন, কুন্নাল মুতাকিফাত, ইতিকাফকারী মহিলারা, এজা হিদনা, তাদের মাসিক যখন চলে আসতো, মানে ইতিকাফ তো মসজিদে করতে হবে, আর বাংলাদেশ আবার মহিলারা মুসাল্লাতে বসে, বাড়িতে যায় নামাজে বসে ইতিকাফ করে, এটি জায়েজ নাই, জায়েজ নাই মোটে। মসজিদের জন্য, মসজিদ শর্ত লাগিয়েছেন আল্লাহ ইতিকাফের জন্য। কোরআনে কারিমে কি আয়াত রয়েছে ইতিকাফ সম্পর্কে? সূরা বাকারাতে যে আয়াতগুলি রয়েছে, হ্যাঁ, রোজা সিয়াম সম্পর্কে, তার শেষ আয়াত 187 নম্বর আয়াত, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা স্ত্রীদের সংস্পর্শে যাবে না যখন তোমরা ইতিকাফ অবস্থায় থাকবে। কোথায়? ফিল মাসাজিদ। তাহলে বলছে আকিফুনা ফিল মাসাজিদ, ইতিকাফ হয় কোথায়? মসজিদে হয়। আর আপনার বাড়ির ওই জায়নামাজ, মহিলার নামাজ পড়ার জায়গাটা মসজিদ নয়, সুতরাং জায়নামাজে বসে বসে ইতিকাফ করবেন, ইতিকাফ বিদাতি ইতিকাফ। বলছেন ইতিকাফকারী মহিলারা যখন মাসিক চলে আসতো, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিইখরাজিহিন্না মিনাল মসজিদ, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মসজিদ থেকে বের করে দেওয়ার নির্দেশ দিলেন, যেন ওরা যেন বেরিয়ে যায়। তাহলে বোঝা গেল যে ইতিকাফ করুক, কিন্তু ইতিকাফ অবস্থায় মাসিক চলে আসে, তাহলে ইতিকাফ ভঙ্গ করে মসজিদ থেকে বেরিয়ে পড়ে বাড়ি চলে আসবে। আযাহ ইবনে কুদামা ফিল মুগনি লিআবি হাফস আল আবকারি ওয়া ক্বালা ফিল ফুরু ইসনাদু জাইয়্যিদ, এর সনদ উত্তম সনদ। ইমাম ইবনে কুদামা আইটিকে আবু হাফস আল আকবরির দিকে সম্পৃক্ত করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরেকটি হাদিস রয়েছে মর্মে, কাল তিনি বলেছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাওয়ালিনি আল খুমরা মিনাল মসজিদ, আমাকে মসজিদ থেকে পাটিটি এনে দাও। পাটি বলেন তোমরা না? না চাটাই বলেন? পাটি, চাটাই, একটা ভাষা আছে আমাদের, সোপ, তাহলে বুঝলেন।
কালাত বলছেন ফাকুল, তো আমি বললাম ইন্নি হাইজ, আমাকে আপনি মসজিদ থেকে পাটি চাটাইটা আনতে বলছেন, আমি তো ঋতু অবস্থায় আছি, মাসিক ঋতু অবস্থায়, হাইজ অবস্থায় আছি। ফাকালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না হাইজাতাকি লাইসাত ফি ইয়াদিকি, তোমার মাসিক তোমার হাতে লেগে নেই, হাত বাড়িয়ে তুমি নিয়ে নাও এখান থেকে, কিন্তু তোমার হাতে লেগে আছে যে তুমি ওখান থেকে নিতে পারবে না। তার মানে মসজিদে হাত বাড়িয়ে নেওয়া যাবে, অথবা মসজিদে না থেমে শুধু নিল আর টান দিয়ে চলে আসলে এরকম করা যেতে পারে, এই কথা বলতে চাইছে। এক কথা মসজিদে অবস্থান করা যাবে না, মসজিদে অবস্থান করা যাবে না, এগুলোর দলিল দিচ্ছে। কিন্তু উজু করে নেওয়ার পরে একটা মাসলা আবার বলেছেন, যেটা আপনাদের জন্য নতুন, সুতরাং ওইটার দলিলটা জানতে হবে নাকি। বলছে ফাইজা তাওয়াজ্জা মান আলাইহি হাদাসুন আকবার, যার বড় নাপাকি রয়েছে সে যদি উজু করে নেয় জাযালাহুল লুবসু ফিল মসজিদ, তাহলে মসজিদে অবস্থান করা জায়েজ। বড় নাপাকির অবস্থা যদি উজু করে নেয় তাহলে মসজিদে অবস্থান করা জায়েজ। কেন? বলছে লিকাউলি আতা ইবনে ইয়াসার রাহিমাহুল্লাহ, প্রখ্যাত তাবেঈ আতা ইবনে ইয়াসার রাহিমাহুল্লাহ, তাবেঈ সাহাবায়ে কেরামদের শাগির্দ এবং মক্কার বড় একজন ফাকিহ আতা ইবনে ইয়াসার তাবেঈ ছিলেন। তিনি বলছেন রাআইতু রিজালান মিন আসহাবে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবায়ে কেরামকে দেখেছি। তাবেঈ কাকে দেখেছেন? সাহাবীদের, নবীর সাথী সঙ্গীদেরকে দেখেছে। বলছে আমি অনেক সাহাবীদেরকে দেখেছি, ইয়াজলিসুনা ফিল মসজিদে, তারা মসজিদে বসতেন, ওয়াহুম মুজনিবুনা, তারা জুনবি অবস্থায় থাকতেন, মানে গোসল ফরজ হয়ে থাকতো তাদের। হ্যাঁ, কখন কিভাবে বসতেন? ইজা তাওয়াদ্দাউ ওযু আস-সালাতে, যখন নামাজের মতো করে উযু করে নিতেন, নামাজের মতো করে উযু করে নিলে তারা মসজিদে বসতেন সাহাবায়ে কেরামরা। হাদিস কোথায় রয়েছে? বলছে রাওয়াহু সাঈদ ইবনে মানসুর বিইসনাদিন হাসান, ইমাম সাঈদ ইবনে মানসুর তার একটি কিতাব রয়েছে সুনানে সাঈদ ইবনে মানসুর, সেই সুনানের কিতাবে উত্তম সনদে বর্ণনা করেছেন উযু করে নিলে জায়েজ। বড় নাপাকি তো দূর হয়নি, গোসল ফরজ হয়ে আছে, উযু করে নিলে জায়েজ আর উযু না করলে জায়েজ নয়। এর হিকমত কি? বলছেন আল হিকমাতু মিন হাযাল উযু, এই উযুর রহস্য হচ্ছে তাখফিফুল জানাবাতে, নাপাকিকে হালকা করা, হালকা হয়ে যায়। আর এটা অনুভূত, নাপাকি উযু করলে হালকা হয়ে যায়, এটা আপনি অনুভব করবেন। স্বপ্নদোষের পরে অথবা স্বামী স্ত্রী সহবাসের পরে, আপনারা সবাই বিবাহিত প্রায়, আর যারা বিবাহিত নন তাদেরও স্বপ্নদোষ হচ্ছে, সব স্বাভাবিক মানুষ। যদি প্রথম রাতে আপনি সহবাসের পরে উজু টুজু করে ফ্রেশ হয়ে যান, তো যদি ভালো করে খেয়াল না রাখেন, ফজরের সময় আপনার খেয়াল হবে না যে আমার গোসল বাকি আছে। এমন হালকা হয়ে যায় শরীরটা, হ্যাঁ, এমন সক্রিয় হয়ে যায়, আর এমন হয়ে যায় মানুষের অবস্থা যে কি মনে হয়, যে মনে হয় পাখি আছে। কিন্তু বিনা উজুতে থাকলে একেবারে মুর্দা মুর্দা মনে হয়। হ্যাঁ, তাহলে হালকা হয়। উজু করলে কি হয়? নাপাকি অপবিত্র হালকা হয় নিশ্চিত। ওয়াকাযালিকা ইয়াজুজু লিল মুহাদ্দিস হাদাসান আকবার আন ইয়ামুররা বিল মাসজিদ লিমুজাররাদিল উবুর মিনহু, এইরকমই বড় নাপাকির জন্য, বড় নাপাক ব্যক্তির জন্য নাপাকি অবস্থায় মসজিদ দিয়ে শুধু অতিক্রম করা যায়, যেটা একটু আগে বললাম, অতিক্রম করা, এপার থেকে ওপার যাওয়া। আও আন ইয়াদখুলা লিহাজাতিন মিন গায়রি জুলুসিন, অথবা কোন প্রয়োজনে মসজিদে ঢুকলো আর ঢোকার পরে বেরিয়ে চলে আসলো। লিকাউলিহি তাআলা, মহান আল্লাহ বলেছেন ইল্লা আবিরি সাবিলিন, হ্যাঁ, নামাজের কাছে তোমরা যেতে পারবে না নাপাক অবস্থায়, তবে মসজিদে অতিক্রম করতে পারো। কোরআনে কারীমের আয়াত, সূরা নিসার আয়াত নম্বর 43। আবিরি সাবিল মানে কি? মুতাজাওয়িজিনা ফিহি লিল খুরুজ মিনহু, সেটা পার করার জন্য, সেখান থেকে বেরিয়ে মসজিদ থেকে বেরিয়ে যাওয়ার জন্য, পার করার জন্য। ওয়াল ইসতিসনা মিনান নাহি ইবাহাতুন, আর নিষেধাজ্ঞার পরে যদি আল্লাহ ব্যতিক্রম কিছু বর্ণনা করেন তার মানে সেটা মুবাহ জায়েজ। এখানে আলোচনা শেষ হলো, আর আশা করি এই সম্পর্কে মোটামুটি যথেষ্ট আলোচনা হয়েছে, আর আপনারা আশা করি বুঝেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন দ্বীন সম্পর্কে জ্ঞান অর্জনের তৌফিক দান করেন এবং সেই মোতাবেক চলার তৌফিক দান করেন, কোরআন এবং হাদিস মেনে চলার তৌফিক দান করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলার তৌফিক দান করেন। আল্লাহ পাক অন্তরকে পাক করার তৌফিক দান করেন, শরীরকে পাক রাখার তৌফিক দান করেন। আল্লাহ পাক তার ইবাদত বন্দেগীর তৌফিক দান করেন। আমাদের গুনাহ খাতা আল্লাহ মাফ করেন, জান্নাতুল ফিরদাউস নসিব করেন। ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের মোবাইলের ভিতরে যদি কোরআনের সফটওয়্যার থাকে তাহলে কি মোবাইল সাথে করে টয়লেটে নিয়ে যাওয়া যাবে? মোবাইলে যদি কোরআনের সফটওয়্যার থাকে তাহলে মোবাইল বাথরুমে নেওয়া যাবে কিনা, যদি বাইরে রেখে যেতে পারেন, নিরাপত্তা থাকে, তাহলে বাইরে, যেমন বাসাতে নিজের বাড়িতে আছেন তাহলে রেখে যাবেন।
আর যদি সফরে হয়, বাইরে হয়, মসজিদে হয়, তাহলে সেখানে রেখে গেলে তো হারিয়ে যাবে। এই ক্ষেত্রে জায়েজ রয়েছে, এই ক্ষেত্রে জায়েজ রয়েছে, সেটা যেন স্ক্রিনে না থাকে, স্ক্রিনে জাহের হয়ে কোরআন, হ্যাঁ বন্ধ থাকলেও যদি পারেন তো রেখে যাবেন যথাসাধ্য। অফিসে মোবাইল রেখে যেতে অসুবিধা নেই, আপনার হয়তো পার্সোনাল অফিস, অথবা বাড়িতে রেখে যেতে অসুবিধা নেই, কেন পকেটে নিয়ে আপনি যাবেন, ওতে কোরআন লোড করা আছে, কিন্তু জায়েজ আছে, জায়েজ আছে, স্ক্রিনে যেন জাহের না থাকে। জি প্রশ্নটা ছিল আমাদের, হ্যাঁ বিনা ওযুতে নামাজ হয়ে গেছে, সালাত হয়ে গেছে, একদিন বা 2 দিন পরে স্মরণ হয়, যদি স্মরণ হয়ে থাকে নিশ্চিত যে আসলে ওযু ছিল না, তা পড়তে হবে, কারণ সমাজ শুদ্ধ হয় না। হ্যাঁ লা তুকবালু মিনাল আতাসি, সালাত হয়ই না, হয়নি আপনার নামাজ। বাথরুমের ভিতরে গোসলখানা, আমাদের ভাই জিজ্ঞেস করেছেন, বাথরুমের ভিতরে যদি গোসলখানা হয়, ওযু করার সময় ওখানে ওযু করছেন, এই ক্ষেত্রে দুটি সমাধান। একটা সমাধান হচ্ছে যে যখন প্রথম ঢুকবেন তখন বিসমিল্লাহ বলে ঢুকে যাবেন, আর ওযু করে চলে আসবেন একটু আগে, হ্যাঁ বিসমিল্লাহ বলুন, এটা সবচেয়ে ভালো। ইবনে জাবরিন এই ফতোয়া দিয়েছেন। আর যদি তা না হয়, ভুলে গিয়ে থাকেন, তো জিকিরে কালবি, মনে মনে কলবে জিকির বিসমিল্লাহ পড়ে নেবেন, জবান নড়িয়ে নয়।